নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস চৈতালি ঘূর্ণি। আজ পড়ে শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তাহলে শুরু করি উপন্যাস চৈতালি ঘূর্ণি। মানুষ জন্মায় ক্ষুধা লইয়া, সে ক্ষুধা তাহার মরণ অবধি মেটে না, মরণেও তার লয় নাই। মানুষ মরে, অতৃপ্ত ক্ষুধা তার ধরণীর বুকে হা হা করিয়া বেড়ায়, তাহার পরপুরুষের বুকে আশ্রয় লয়। এমনি করিয়া মানুষের ক্ষুধার আজ অন্ত নাই। দিনে দিনে সে অসহ, লোলুপ, তীক্ষ্ণ হইয়া উঠিতেছে। আদি যুগে উদরের ক্ষুধায় মানুষের মাংস খাইয়াছে। আজ ভোগের অতৃপ্ত ক্ষুধায় একটা জাতি অপর জাতির বুকের রক্ত অদৃশ্য শোষণে হরণ করে। আজ একটা মানুষেরই ক্ষুধা বোধ করি সমগ্র দুনিয়া গ্রাস করিয়াও মেটে না। ক্ষুধার তাড়নায় একে অপরের প্রতি দৃষ্টিপাত করিবার অবকাশ নাই। মানুষের ক্ষুধার তাড়নায় যিশুর সাধনা আজ ধর্মযাজকের কোমরে বাঁধা লোহার ক্রুশে নিষ্পন্দ, ব্যর্থ। বুদ্ধের বাণী আজ পাষাণের গায়ে আখরের রেখায় মুখ। দিন দুই পর তখনও গোষ্ঠর চোখের কোল হইতে অশ্রুর রেখা মুছে নাই। তাহার দুয়ারের সম্মুখ দিয়া ঢোল পিটিয়া দত্ত গোষ্ঠর জমি দখল করিতে চলিল। অপরিসীম শোকের রুক্ষতায় বুকটা হুহু করিতেছিল। তাহার উপর বঞ্চনার, প্রতারণার ক্ষোভে সেথা জাগিয়া উঠে বিপুল ক্রোধ। সে যেন একটা ঘূর্ণি। আগুনের শিখা যেন পাক খাইয়া মাথার দিকে ছুটে। জ্ঞান বিবেচনার অবসর থাকে না। গা ঝাড়া দিয়া গোষ্ঠ সোজা হইয়া দাঁড়াইয়া ওঠে। ত্রস্ত পদক্ষেপে এদিক ওদিক কি সন্ধান করিয়া ফেরে। চায় সে লাঠি, মেলে না। সে ছুটিয়া গিয়া উঠে ঠিক পাশের গাঁয়ের ভল্লাপাড়ায়, রাম ভল্লার বাড়ি। রাম লাঠি খেলার ওস্তাদ। সে জেল খাটা দাগি। ভালো লোকে বলে সে ডাকাত। রাম বলে, বলু, ভদ্রলোককে না মানলেই সে ডাকাত। তা ডাকাত আমি? ঝড়ের মতো গোষ্ঠ আসিয়া কহে, ওস্তাদ একগাছা লাঠি। কথা শেষ করিতে পারে না। বুকের মোটা মোটা পাঁজরাগুলো দোপে। 5 হাত লম্বা মানুষটি। দেহে ভোগাল মাংস নাই, সব যেন হাড়, কিংবা সেগুলো বাঁশের মতো মোটা, বোধ করি লোহার মতো শক্ত। রাম বসিয়া তামাক খাইতেছিল। রাম জিজ্ঞাসাও করে না কেন, কি বৃত্তান্ত। নির্বিকারভাবে আঙুল দেখাইয়া বলে, ওই মাচায় দেখো। গোষ্ঠ মাচায় উঠিয়া লাঠি লইতে লইতে কহে, শালা দত্ত ফাঁকি দিয়া ডিক্রি করে আমার জমি দখল করছে ওস্তাদ। রাম সেই নির্বিকারভাবে কহে, দুনিয়া শুদ্ধ ওই হাল গোষ্ঠ, সব যে যার পারে কেড়ে নেয়। সব ওই একার, ওর দোষ কি? আর দোষী বা কার? তুই আমি সবাই তো ওই চাই, তবে নিই না, পয়সা নাই বলে, পারি না বলে। সত্যই বুঝি এর তরে মানুষকে দায়ী করা যায় না। এ বুভুক্ষা যে তার সহজাত, এ ক্ষুধা তার জীবনের ধর্ম, তবে দায়ী কে? রাম বলে, আমি দোষ দিই ভগবানের। চন্দ্রসূর্যের মতো বড় বড় চোখ নিয়ে সে দেখছে কি? তার রাজ্যিতে এমন হয় কেন? সত্য কথা, এর তরে দায়ী জীবজগতের, জীবধর্মের স্রষ্টা যদি কেহ থাকে সে। শিল্পের খুঁতের জন্য দায়ী শিল্পী, শিল্প নয়। সে শুধু অঙ্গহীন। রামের মেয়ে হেমি গোষ্ঠর সমবয়সী। সে পাশের বাড়ি হইতে আসিয়া পিছন হইতে কহে, লাঠি হাতে যে, লাঠি কি করবে মোড়লদা?
তিক্ত স্বরে রাম কহে, তোর মাথায় মারবে, লাঠি নিয়ে বেটা ছেলে কি করবে? কৌতুকে খিলখিল শব্দে হাসির কলরোল হিমির কণ্ঠে ধ্বনিয়া উঠিল, কিন্তু মুহূর্তেই সে হাসি নীরব হইয়া গেল, যেন ঝর্ণা ঝরিতে ঝরিতে শুকাইয়া গেল। গোষ্ঠ হিমির পানে মুখ ফিরাইয়া দাঁড়াইয়াছিল। তাহার সে রুক্ষ মুখ, চোখের কোলের ওই কালো রেখা দেখিয়া হিমির হাসির ঝর্ণা শুকাইয়া গেল। সে শিহরিয়া কহিল, ও কি মোরল ভাই, এ কি চেহারা? গোষ্ঠ লাঠিগাছটা মাটিতে ঠকিয়া দৃঢ়তা পরীক্ষা করিতে করিতে কহিল, ছেলেটা পরশু রেতে গেল। হিমি আর্তস্বরে কহিল, আ খোকা। রাম ধমক দিয়া কহিল, হিমি, প্যান প্যান এখন নয়, পরে করবি। মরদ লাঠি হাতে করলে কাঁদতে নাই। যা গোষ্ঠ, বেরিয়ে পড়, দেখ সঙ্গে যাব। উচ্ছ্বসিত কণ্ঠে গোষ্ঠ কহিল, ওস্তাদ, বড় ভালো হয়। আর এক গাছা লাঠি টানিয়া লইয়া রাম দাঁড়াইয়া কহিল, চ। রসিক দত্ত বাঁশের লগির মাথায় লাল পতাকা বাঁধিয়া গোষ্ঠর জমিতে পুঁতিয়া দখল লইতেছিল, বাঁশগাড়ি করিতেছিল। সঙ্গে জমিদারের নগদি, আদালতের পেয়াদা, নিজের রাখাল আর ঢুলি। দত্ত মনে করে এই বাহিনী তার বিশ্বজয় করিবে। সে বলেও, জোর কি আমার রে, জোর আদালতের। খাতকে কিছু বলে না, কিন্তু ছেলের দল ছাড়ে না। উত্তর দেয়, আর আদালত টাকার, তবে আর দত্তকে ঠেকায় কে? শুধু টাকায় হয় না ধন, মামলায় মাথা চাই। সঙ্গে সঙ্গে তাহার বকের মতো লম্বা গলার পরে ছোট্ট টেকো মাথাটি টিকটিকির মতো নড়ে। তা তোমার খুব আছে, বিড়ালের মতো চোরা বুদ্ধি তোমার খুব। কাঁকুর চুরি করা করে চাকলার জমিটা নিলে বাবা, মরে যে কি হবে তুমি? আর একজন বলে, বেনে মরে জোনাক পোকা করে টিপির টিপ। কেউ বলে, জক জক হয়ে মাটির তলায় বসে বসে টাকা গুনবে। কেউ বলে, বাদুর বাদুর, উল্টো মুখ করে গাছে ঝুলবে। কেউ বলে, সে তো ফিরে জন্মালে, জমপুরির কথা বলো, সেই গরম তেলে ছ্যাঁক কলকল, তবে তো চামড়া উঠবে। দত্তর ভয় এইখানে, গরম তেলের নামে লম্বা লিকলিকে শরীরখানা আহত সরীসৃপের মতো আঁকিয়া বাঁকিয়া ওঠে, গায়ে কাঁটা দেয়। সে তাড়াতাড়ি বলে, ও হাসি তামসা নয় বাবা, হাসি তামসা নয়, ছাড়ান দাও ছাড়ান দাও। কেউ বলে, নয়ই তো, এ তো শাস্ত্রের কথা, খোদ বেদব্যাস। দত্ত তাড়াতাড়ি পথ ধরিয়া কহে, যাস যাস, তামাক খাওয়াবো, ভালো তামাক খাওয়াবো, কাষ্ঠগড়ার ৮ আনা শের, ৮ আনা শের। একটা ছেলে পিছন হইতে ১ আঁজলা জল দত্তর গায়ে ছিটাইয়া দিয়া কহে, ছ্যাঁক কলকল। দত্ত আতঙ্কে লাফাইয়া উঠে, ইরে বাবা! দত্তর মন দমে, কিন্তু ক্ষুধা কমে না, সে বাড়িয়াই চলে। আদালতের পেয়াদা কহে, কই দত্ত, নিশেন দেবে কে? খোদ জমিদারের নগদি, কই রে, কত দূর আর? নগদি কহে, হুই, ও বেঁকি লম্বা ফালিখানার উতর মাথায়, হুই 18 কাটা বাকুড়ি, কসকসে কালো ধান। ঢুলিটা ঢোল পিটিয়া ওঠে, ডুগ ডুগ। দত্ত তাড়া দেয়, মোলোরে বেটা মুচির ডিম, ঢোল পিটতে লাগলি যে? ঢোল গলায় ঝুলিয়ে এসেছিস, ঝুলিয়ে চল। আসবার সময় গাঁয়ে একবার পিটেছিস, যাবার সময় একবার দুঘা, বাস আইন রক্ষে। গোপনের একটা অজ্ঞাত প্রয়াস কেমন আপনি আসে। মানুষের মন তো, বুকে একটু অপহরণের লজ্জাও জাগে। তারই তরে
উচ্চধ্বনিতে অধিকার ঘোষণা করিতে বোধ করি কেমন কেমন লাগে। দত্ত বলে, হাঁ রে গোবিন্দে, জলের সেই 4 বিঘে বাকুড়ি সেথায় চল না গে। নগদি বলে, 4 বিঘে বাকুড়ি তো গোষ্ঠের নয়, ও তো দেবেন্দ্র পালের, তারই ওপরে গোষ্ঠর 12 কাঠা 1 আনা। ওটা গোষ্ঠের নয়? ওই বাকুড়ির তরেই তো তোমার এত আটু বাটু। বলিস কি? না না, তুই জানিস না, ওই গোষ্ঠরই বটে। তবে দাও গা তুমি ওই জমিতেই বাঁশ ঝেড়ে, তোমার তো কাজই ওই। দত্ত খিঁচাইয়া ওঠে, উহ বেটা আমার ধর্মপুত্র যুধিষ্ঠির রে। সহসা একটা ভীষণ রুদ্র গর্জনে সব কয়টা লোক চমকিয়া ওঠে। উঠিবারই কথা, এমন হাঁক মানুষের কণ্ঠনালী দিয়া বাহির হয় না। সব চারিদিকে তাকায়। 2টা লোক তীরের মতো মাঠের পথে ছুটিয়া আসিতেছে, হাতে লাঠি আর কণ্ঠে ওই হাঁক। ঢোলটা বগলে চাপিয়া মুচিটা ঊর্ধ্বশ্বাসে ছুটে। সঙ্গে সঙ্গে দত্তর রাখালটা, তাহার পিছনে পিছনে জমিদারের নগদি। সে বলিয়া যায়, পালাও দত্ত পালাও, গোষ্ঠ আর রামভল্লা, দাগি ডাকাত, পালাও। আর সে কি বলে শুনিতে পাওয়া যায় না। দত্তর সামনের পথ রুদ্ধ করিয়া দাঁড়াইয়াছিল আদালতের পেয়াদা। ঝপ করিয়া পাশের জমিতে লাফাইয়া পড়িয়া দত্ত কাদায় কাদায় ছুটে। বকের মতো লম্বা পায়ে ধানের পাতা জড়াইয়া জমির কাদায় জলে দত্ত পড়িয়া গেল। উঠিবার অবকাশ পাইল না। পাঁকে জলে পাঁকাল মাছের মতো হাঁপাল মারিয়া চলিতে চায়। বহু ব্যগ্রতায় উঠিয়া আবার ছুটে। মুখের একপাশে কাদা লেপিয়া গিয়াছে, চোখে কাদা, দেখিতেও পায় না। মুখে কাদা, থুথু করিয়া ফেলিতে ফেলিতে ছুটে। দেখব শালাকে, থু, এমন কাণ্ড, থু, আদালতের হুকুম, থু থু, গোবর নাকি আর কিছু, থু থু, যাস শালা, ছোট খুলে গেল। বিপদের উপর বিপদ। জলে কাদায় ভারী কাপড় লিকলিকে কোমরে থাকে না, কাছা খুলিয়া যায়। বেচারি 2 হাতে কোমরের কাপড় চাপিয়া ধরিয়া ছুটে। ওদিকে ভিজে কাপড়ে পায়ে পা জড়ায়। শেষে দত্ত কাপড় বগলে পুরিয়া ছুটে। রামভল্লা হা হা করিয়া হাসিয়া সারা। পুত্রশোকের মাঝেও গোষ্ঠর হাসি পায়। ওস্তাদ কহিল, তারপর এইবার জমিদারের পালা। পারবি সামলাতে? না পারিস তো সরে যা কোথাও। গোষ্ঠ কহে, তুমি? আমার কথা ছাড়, আমি ভিন গাঁয়ের। তার ওপর লোকে শুধু তো আমাদিকে ঘেন্নাই করে না, ভয়ও করে। তাহলেও আমিও 2 দিন সরব, হিমিকে নিয়ে জামাইয়ের বাড়ি যাব। তাই দেখি। কণ্ঠটা কেমন হতাশায় হিম, তাহার উত্তেজনা শীতল হইয়া আসে। আকাশ পাতাল ভাবে, যাইবি কোথায়? রাম কহে, ভাবছিস কি, না হয় গাঁ থেকে চলে যাবি? বলে না সেই, সমুদ্রে পাতিয়া শয্যা, শিশিরে হলো ভয়, তোর হলো সেই বৃত্তান্ত। গোষ্ঠ তবু নীরব। রাম কহে, আর কি নিয়েই বা থাকবি গায়ে? মেমতাই বা কিসের তোর? জমি তো তোর যাবেই, জমে ছুলে 18 ঘা, তাই এ তো মহাজম। তবু ওস্তাদ, গায়ে মায়ে সমান কথা। তাহলে বাবা আমার মতো হতে হবে বুকের পাটা, আর হাতের লাঠি এই আশ্রয়, এই ছাড়া উপায় নাই। তাই তাই হবে ওস্তাদ। গ্রাম প্রবেশ মুখে ও পাড়ার নবীন মোড়ল কহে, গোষ্ঠ 50 টাকা। কি? জরিমানা, গোমত্তা করেছে। আবার শিয়াল বেটা জমিদারের বাড়ি তাকাতে যাবে, তা দিলি দিলি বেটার বগের মতো ঠ্যাং দুটো সেরে দিতে নানলি। উই উই যে বেটা, আরে আরে সরছে। ও দত্ত, দত্ত, ও দত্ত। আবার বুকটা কেমন দমিয়া যায়। গোষ্ঠ বাড়ি আসিয়া সদর দরজায় খিল আঁটে। চৈত্রের ঘূর্ণি ক্ষীণজীবী যে। আকাশ বাতাস ধরণী সব আগুন না হইলে ঝড় পরমায়ু পাইবে কোথা?
শ্রাবণ গগনে মেঘ যেন পাগল হইয়া উঠিল। বর্ষণমুখর মেঘলা দিনে মন আরও উদাস হইয়া ওঠে। শোকাহত দুইটি প্রাণীর দিন নীরবে অতি দীর্ঘ হইয়া কাটে। দামিনী ঘরের মাঝে, গোষ্ঠ দাওয়ায়, খাওয়ার উদ্যোগ পর্যন্ত নাই। বুভুক্ষা পর্যন্ত যেন মুখ হইয়া গিয়াছে। তারাহীন মেঘাচ্ছন্ন তামসী রাতি, দীপহীন গৃহ, সেও অমনি ধারায় কাটে। তন্দ্রাচ্ছন্নতার মাঝে মেঘ ডাকে, গোষ্ঠ চমকিয়া ওঠে। দুয়ারে কে ঘা মারে না? ভ্রম ভাঙিলে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলিয়া বাঁচে। দুয়ারে ঘা পড়িল। প্রভাত না হইতে জীর্ণ দ্বার সবল দম্ভ ভরা আঘাতে ঝনঝন করিয়া উঠিল। মোটা গলায় হাঁক আসে, গোট্যা, আরে গোট্যা, হারামজাদা বদমাস। প্রভাতের তন্দ্রা, সদ্য যাওয়া ছেলেটার স্মৃতি, স্বপ্নে দেখা তার কচি মুখ, শোক শক্তি সব যেন ঝড়ো হাওয়ায় ফুল ঝরার মতো ঝরিয়া পড়িল। গোষ্ঠ বিহ্বলের মতো বলিয়া উঠিল, জমিদারের পেয়দা আমাকে ধরতে এসেছে। দামিনী নড়িয়া চড়িয়া উঠিল, কিন্তু কথা কহিল না। ছেলে যাওয়ার চেয়েও যেন বড় বিপদের আশঙ্কায় বুকটা ধড়ফড় করিয়া উঠিল। দুয়ারে আরও জোরে ঘা পড়িল। শুয়ার কি বাচ্চা, খোল ক্যাঁড়ি। গোষ্ঠ অস্থির হইয়া উঠিল। মনে পড়িল হাতের পরে ইঁট, নাল মারা জুতা, বুকের পরে কাঠ। ওহ, নিঃশ্বাস বন্ধ হইয়া আসে যে। আবার খাজনা, তাও বাকি। মনে পড়ে খাজনা, মামুলি চাঁদা, সুদ, চেকের দাম, নজরানা, তলবানা, তহুরি, আমলা খরচ, থিয়েটার বৃত্তি। বাবের আর অন্ত নাই। সে বাবের এক কানা করিয়াও মাপ নাই। সব লোলুপ গ্রাসে হাঁ করিয়া বসিয়া আছে। অনন্ত ক্ষুধায় শ্মশানের কুকুরগুলার মতোই জীবগুলা ঝুলিয়া পড়িয়াছে। লালসায় উষ্ণ বিষের মতো লালা গড়াইতেছে। গোষ্ঠর দেহের হাড়গুলা অবধি কনকন করিয়া উঠিল। উফ, এতগুলা তীক্ষ্ণ হিংস্র দন্তপাটিতে এই জীর্ণ হাড় কয়খানা পিষিয়া ফেলিবে যে। সে ত্বরিতপদে খিড়কির দুয়ার পানে ছুটিল। মৃদু কণ্ঠে কহিল, বলো ঘরে নাই, কোথা জানি না। মায়ের বুকেও সন্তান যাওয়ার বিপুল বেদনা ওপিয়া গিয়া আশঙ্কার মেঘ গুড়গুড় করিয়া ডাকিয়া উঠিল। দামিনী ধরফর করিয়া উঠিয়া বসিল। ততক্ষণে অতি সন্তর্পণে খিড়কির দুয়ার খোলার শব্দ উঠিল। দামিনী চিৎকার করিয়া ডাকিতে যাইতেছিল, ওগো! কিন্তু ঠিক সেই মুহূর্তে জীর্ণ দুয়ারখানা মর্মর শব্দে ভাঙিয়া পড়িল। সঙ্গে সঙ্গে দরজা মারাইয়া ঘরে ঢুকিল জমিদারের খোট্টা চাপরাশি। বিভীষণ হিংস্র চেহারা, মুখখানা হইতে দেহের কাঠামো পর্যন্ত হিংস্র বুলডগের মতো। মুখখানা থ্যাবলা, দেহখানা বেঁটে বেঁটে, গিট গিট পায়ের বাঁশি দুপাশে বাঁকা বাঁকা। গলার আওয়াজ পর্যন্ত ওই কুকুরগুলার মতো মোটা বিভৎস। সে বলিতেছিল, লুকইয়া রহবি, লুকইয়া বাঁচবি শালা, হাঁড়ি পাকারকে লুকইয়া বাঁচবি, মতলব তেরি। বলিতে বলিতে সে শটান ঘরে ঢুকিয়া চারিদিক দেখে। কাঁথা, বিছানা, বালিশ উল্টাইয়া দেয়। মাচার জিনিসগুলা টানিয়া নিচে ফেলে। লাঠির ডগায় হাঁড়ি উল্টাইয়া ভাঙিয়া ঘরখানাকে তছনছ করিয়া ফেলে। আরে এই শালা তব গেইল কোথা, ভাগল না কা? কণ্ঠে তাহার যেন লুকোচুরি খেলার কৌতুক ঝরিতেছিল। দামিনী এই অবসরে উঠানে নামিয়া কোথায় যাইবে ভাবিতেছিল। সহসা পিছন হইতে খোট্টাটা অশ্রাব্য ভাষায় গালি দিয়া উঠিল, তুও ভি ভাগবি মতলব, তোকরাকে হামি লিয়ে যাবে কচহারি, চল। বলিয়া হাসিতে হাসিতে জিভ বাহির করিয়া আগাইয়া আসে। শ্মশানের কুকুরগুলা ঠিক অমনিভাবেই লোল জিহ্বায় কোলাহল করিতে করিতে সবগুলার পানে আগাইয়া যায়। কঙ্কালের মধ্যে যেটুকু জীবনের অবশেষ অশেষ কষ্টে বাঁচিয়া থাকে,
সেইটুকুই চিৎকার করিয়া উঠে, যতটুকু শক্তি তাহার থাকে নিঃশেষে প্রয়োগ করিয়া ছুটে। কোথায়, কোন দিকে? পথহারা নারী গোষ্ঠর পদরেখা ধরিয়া খিড়কির পানেই ছুটিল। দুর্বলা আত্মহারা নারী, তাহার গতি কতটুকু? ওই হিংস্র জানোয়ারটার সলম্ফ অনুসরণের কাছে কতক্ষণ? খিড়কির ঘাটের কাছেই খোট্টার বিভৎস হাসিটা ঠিক কানের কাছেই বাজিয়া উঠিল। উপায়হীনা দামিনী সুবলের ঘরেই ঢুকিয়া পড়িল। প্রাণের দায়ে মানের জ্ঞান হাজার করা একটা লোকেরও থাকে কিনা সন্দেহ। সকল ধর্ম ডুবিয়া যায়, জীব জীব ধর্ম লইয়া জাগে সেখানে। খোট্টার ভয়ে দামিনী মান মর্যাদা সব ভুলিয়া সুবলকে সবলে জড়াইয়া কাঁদিয়া উঠিল। মহান্ত, আমাকে বাঁচাও। সুবল সকল হিয়া উজাড় করিয়া দিল। ভয় কি, ভয় কি? ওদিকে খোট্টাটা দাঁড়াইয়া হি হি করিয়া হাসিতেছিল আর কহিতেছিল, हमरा को धर गो, हमरा को धर, ওই সেন করকে हमरा के छत्ती पर आ जाओ, डर कुछ रहबे না। ওই একটা কথায় স্থান কাল পাত্র সমস্তটা রূপ পাল্টাইয়া যায়। শুধু বাহিরের নয়, অন্তরের মাঝেও আর একটা পর্দা খুলিয়া যায়। হৃদয়ের সমস্ত কদর্যতা অস্থির হইয়া ওঠে। দামিনী সুবলকে ছাড়িয়া দিয়া সরিয়া দাঁড়ায়। সুবলের বুকের ভিতরটা একটা উদ্দাম ক্ষুধায় তোলপাড় করিয়া ওঠে। দামিনীর অঙ্গের ওই কোমল স্পর্শ শিরায় শিরায় আগুন ধরাইয়া দেয়। সে খোট্টাকে কহে, মেয়ে মানুষকে, আর মেয়ে মানুষ, ওকরাকে আমি জরুর লিয়ে যাবে। ওকরা ভাতার কো জরমানা কौन দিবে? উসালা ভাগিয়েছে তো একরাকে আমি লিয়ে যাবে। দামিনী অস্থির হইয়া উঠে। সুবলও জরিমানার টাকা কয়টা দিবার জন্য অস্থির হইয়া ওঠে। এ যেন দামিনীকে কিনিবার একটা সুযোগ। খোট্টাকে একটা টাকা দিয়া সে কহিল, চলো সিংজি, ওর কাছ থেকে টাকা নিয়ে আমি দিয়ে আসছি। কত জরিমানা? টাকাটা বাজাইতে বাজাইতে খোট্টা কহে, 50 50 रुपया, कौड़ी ना कम, आरो खजना ऊ अभी 25-30 होगा। আর সে তাগিদ করে না, হাসি মুখে চলিয়া যায়। ঠিক যেমন চিৎকাররত কুকুরকে এক টুকরা হাড় ছুড়িয়া দিলে সকল রব বন্ধ করিয়া হাড় মুখে রাস্তা ছাড়িয়া সে চলিয়া যায়, তেমনি ভাবে। দামিনী কহিল, টাকা তো নাই মহান্ত। সুবল সলজ্জ অস্থিরভাবে কহিল, তার জন্যে তুমি ভেবো না। তা সে কথা কি কাউকে বলে? বলিয়া সে লজ্জায় রাঙা হইয়া টাকা লইয়া চলিয়া গেল। পাপ, সাপের মতোই তার প্রকৃতি, গোপনতার মধ্যে তার বাস। তাই মানুষ গোপনতার আড়ালে যে ক্রিয়া দেখে তাহাকেই পাপ বলিয়া সন্দেহ করে। দামিনী ও সুবলের এই টাকা দেওয়ার সত্য গোপনের প্রয়াসে পাপের ছাপই দেখিতে পাইল। দুনিয়ার দয়া ধর্ম সব যেন বিভৎস কুৎসিত কালিতে কালো হইয়া গেল। বুকখানা কেমন অস্থির হইয়া ওঠে। বিনিময়ে সে যে দিবার কিছু খুঁজিয়া পায় না। তবে নিরুপায় মন বলিয়া ওঠে, তবে আর কি, এ তো ঋণ লওয়া হইল না। সেদিনের মতো 2টি টাকার দাদনও এ নয়। এ দাম, দাম, তোমার দাম, বিকাইলে, তুমি বিকাইলে। দামিনী যেন উন্মাদ হইয়া উঠিল। সে চিৎকার করিয়া উঠিল, না 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 মহান্ত, না। কিন্তু কোথায় মহান্ত? সে তখন চলিয়া গিয়াছে। দামিনী ছুটিল, না না মহান্ত, না। খিড়কির ঘাটে আসিয়াও দেখিল সুবল নাই। দামিনীর ইচ্ছা হইল ওই আকণ্ঠ ভরা ডোবাটার বুকে লুকায়। কিন্তু কে যেন পিছন হইতে টান দিয়া কহিল, বিকাইয়াছ যে। দামিনী বেহালার মতো ফিরিতেই দেখিল আঁচল টানিয়া সাতু। ছি বউ! দামিনীর বুকখানা গুড়গুড় করিয়া উঠিল। সাতু ছিচিকার করে কেন? তবে কি এই বিকিকিনির কাহিনী? দামিনীর বাক্য ফুটিল না।
সাতুর মুখপানে চাহিয়া রহিল, বিহ্বল দৃষ্টি। সাতু কহিল, ছি বউ, দাদার কি সর্বনাশী করবি? হাতে ধরেই দিবি? গাছের সব ফল কটাই কি পাকে? ভাগ্যে আমি গলা শুনিয়ে এসেছিলাম, নইলে কি হতো বল দেখি। ভগবান রক্ষে করেন। কাল থেকে আমি ওপাড়ার মাসির বাড়িতে ছিলাম। এসে কেবল বাড়িতে পা দিয়েছি, আর শুনি মা মা বলে তুই চেঁচাচ্ছিস। সর্বনাশ সর্বনাশ! আয় ঘর আয়, বুক বাঁধ, সব হবে, আবার হবে। দামিনী সাতুর গলা জড়াইয়া ধরিয়া কাঁদিল। কি হবে ঠাকুরজি? মাথায় হাত বুলাইয়া সাতু কহিল, হবে আবার কি, সব হবে। একবার যখন কোঁক ফলেছে তখন আবার হবে। খোকা তোর বেড়াতে গিয়েছে, নে বুক বাঁধ, সব হবে। ও মা, চুলে যে জট পড়েছে। আয় দেখি, চুল কুঁড়লে দি, বস। চুলের ভিতর আঙুল চালাইয়া ফাঁস ভাঙিতে ভাঙিতে সাতু গল্প করে। দামিনীর কিন্তু কানে যায় না, সে যেন ক্ষণে ক্ষণে চমকিয়া ওঠে। সাতু যাইবার সময় কহে, এই নে, এ দুগাছা রাখ, ভালো কাজে দিস, তার ভালো হবে। না হয় মা ষষ্ঠীকে নতুন করিয়ে দিস, সেদিন আমি নিয়ে রেখেছিলাম। ছেলেটার সেই জীর্ণ বালা দুই গাছা সাতু দামিনীর আঁচলে বাঁধিয়া দিয়া যায়। এদিকে আকাশে বুঝি ভাঙন ধরে, ঝড়ঝড় অবিরাম ধারা। দামিনী আশ্বাসে বুক বাঁধিতে চায়, কিন্তু বাঁধা যায় না। উপায়ের বাঁধ পাইলে তো নিরুপায়ের ভাঙন বাঁধা যায়, কিন্তু উপায় যে দামিনী পায় না। মনে হয় স্বামী শোধ দিবে। পরক্ষণেই মনে পড়ে কাবুলির ভয়ে ঘরে খিল দেওয়া, সন্তানের চিকিৎসার সম্বল মহাজনের হাতে সঁপিয়া দেওয়া, জমিদারির ভয়ে পালানো। হতাশের ভাঙন দ্বিগুণ বাড়িয়া যায়। মনে হয় সুবল আসিয়া হয়তো দামিনীর সর্বাঙ্গ শিহরিয়া উঠিতে যায়, কিন্তু সে শক্তিও যেন লুপ্ত হইয়া গেছে। খুট খুট, বুকের স্পন্দন বুঝি নিষ্পন্দ হইয়া গেল। বুঝি সে আসিল। অতি কষ্টে ফিরিয়া দেখে কাকটা ঘর নিকানো প্লেটটার কানায় বসিয়া সেটা উল্টাইয়া দিল। স্বস্তির একটা নিঃশ্বাস বুকখানাকে হালকা করিয়া দেয়। আহ! চিন্তায় চিন্তায় চিন্তার বস্তু হারাইয়া যায়। লক্ষ্যশূন্য একাগ্র দৃষ্টিতে শুধু চাহিয়া থাকে। আবার শব্দ ওঠে। দামিনী চমকিয়া যেন জাগিয়া ওঠে। এবার রোঁয়া ওঠা শীর্ণ কুকুরটা ঘরে ঢুকিয়া গিন্নিপনা করিতেছে দেখা যায়। মর্মদাহী চিন্তার গুমটের মাঝে স্বস্তির বাধা পাইয়া দামিনী যেন বাঁচিয়া যায়। যতক্ষণ পারে অবসরটুকু ধরিয়া রাখিতে চায়। কুকুরটাকে তাড়ায়। দূর দূর! পর মুহূর্তেই আবার চিন্তায় ডুবিয়া যায়। কুকুরটা বাহির হইল কিনা সে খেয়াল আর থাকে না। ওই বাধার ক্ষণটুকু জলমগ্নের প্রাণপণে মাথা তুলিয়া নিঃশ্বাস হওয়ার মতোই ক্ষীণ ও ক্ষণস্থায়ী। ক্ষণের পাখায় সময় চলে, সে বোধ নারীটার থাকে না। আবার শব্দ হয়। এবার সত্য সত্যই সুবল আসিয়া দাঁড়ায়। অস্থির ভঙ্গি, দৃষ্টি কেমন। সমস্ত শরীর দামিনীর কেমন করিয়া ওঠে। সুবল কহিল, দিয়ে এলাম। উত্তর যোগায় না, কণ্ঠ যেন রুদ্ধ। একটা কাজ পাইবার তরে দামিনী ব্যাকুল হইয়া ওঠে। এই রশিদ। একখানা কাগজ সুবল নামাইয়া দেয়। দামিনীর হাত যেন অবশ, কাগজখানা পড়িয়াই রহিল। তবুও যে সুবল যায় না। তবে বিনিময় চাহিবে, দাম দিয়াছে দেহ চাহিবে। বউ! সুবলেরও কথা জুগায় না। কানের পাশ দিয়া আগুন ছুটে, বুকের ভিতরটা টকবক করিয়া ফুটে। বউ! এবার সুবল দামিনীর হাতখানি চাপিয়া ধরে।
সুবলের হাতে যেন আগুন ছুটিতেছে, আর এ যেন হিম। অহল্যার দেহ বুঝি পাষাণ হইতে শুরু করিয়াছে। তবু দামিনী অস্থির চঞ্চল কণ্ঠে কহিল, তোমার পায়ে পড়ি, এখন যাও। সুবল বেত্রাহতের মতো পলাইয়া গেল। সুবল গেল, কিন্তু সুবলের অস্তিত্বের আভাস গেল না। ও বাড়িতে খুট শব্দ হয়, অস্থির পদশব্দে তাহার বুকের কথা দামিনীর কানে বাজে। সে শব্দ খিড়কির দুয়ার পর্যন্ত আগাইয়া আসে, কখনো গোষ্ঠর বাড়ির দুয়ার পর্যন্ত আবার ফিরিয়া যায়। এমনই সারাটা দিন। সন্ধ্যায়ও তাহার বিরাম নাই। গ্রাম নিশুতি হইয়া আসিল। পদশব্দ আরও আগাইয়া আসে। রাত্রি অন্ধকার। দামিনী কাঠের মতো বসিয়া, নীরবে দুইখানা হাত দামিনীর হিমানী শীতল দেহখানা জড়াইয়া ধরিল। সর্বশরীরে সে যেন ক্লেদাক্ত সরীসৃপের স্পর্শ। নারী দেহখানা আঁকিয়া বাঁকিয়া উঠিল। রাত্রি শেষ হইয়া আসে, দামিনী তেমনই নিষ্পন্দ বসিয়া। কিন্তু অন্ধকার যত তরল হইয়া আসে, দামিনী তত অস্থির হইয়া উঠে। মাটির বুকে লুকাইতে সাপের গর্তের মতো একটা গর্ত খোঁজে। স্যাঁতস্যাঁতে, ময়লা, ছোট। কিংবা এই রাত্রিটা যদি প্রভাত না হয়, এই অন্ধকার যদি বৎসর, যুগ না প্রলয়ান্তব্যাপী হয়, আহ, তা হইলে সে বাঁচে। সম্মুখেই সেই কাগজখানা পড়িয়া, সুবলের দেওয়া সেই রসিদটা, সেটা সে স্পর্শ করিতে পারে না। এক দৃষ্টে দেখে, মনে হয় ওই কালো কালো গুটি গুটি দাগের মধ্যে তাহার ওই ইতিহাস লেখা আছে। শরীর মন শিহরিয়া ওঠে। আবার কাহার টিপিয়া টিপিয়া পা ফেলার শব্দ হয়। দামিনীর বুকে আর উদ্বেগ জাগে না। বাবা, যে বান! কে? শ্বেত বস্ত্রাবৃতা দামিনীকে দেখিয়া গোষ্ঠ চমকিয়া ওঠে। তারপর চিনিয়া কয়, ও তুমি? খোট্টা আর আসে নাই? দামিনী কথা কয় না। একবার মনে হয় ওই রসিদখানা আগাইয়া দেয়, চিৎকার করিয়া অভয় দেয়, ভয় নাই ভীরু, ভয় নাই। আবার নিজেরই ভয় হয়। অতি যত্নে কাগজখানাও লুকাইয়া ফেলিতে ব্যগ্রতা জাগে। কিন্তু দুইটার একটাও হয় না। কাগজখানা স্পর্শ করিতে পারে না। অন্তরের অহল্যা বুঝি পাষাণী হইয়াই গেছে। গোষ্ঠ কয়, যে বান! গা ঢুকল বলে। ক্ষণপরে আবার কহে, আর গাঁয়ের পিতুল নাই, বানের আগে শ্মশান এসে গাঁয়ে ঢুকছে। ব্যগ্রভাবে দামিনী প্রশ্ন করে, আর কত দেরি? প্রশ্নটার তাৎপর্য গোষ্ঠ বুঝিতে পারে না। দামিনীর মুখপানে চাহিয়া থাকে। আবার বর্ষণ প্রবল হইয়া ওঠে। সঙ্গে সঙ্গে এলোমেলো খ্যাপা হাওয়া। পশ্চিমের দিগন্তে বুঝি কোনো ঘুমন্ত সুবিশাল অজগর সদ্য জাগিয়া ধরণীগ্রাসে আগাইয়া আসিতেছে। কালো মেঘের বুক চিরিয়া তার রক্ত জিহ্বা ঘন ঘন লক লক করে। সমস্ত সৃষ্টিটা থরথর করিয়া কাঁপিয়া ওঠে। আকাশস্পর্শী বৃক্ষশীর্ষ তার বিষ নিঃশ্বাসে মাথা আছড়াইয়া মরে। উচ্চ গৃহচূড়ের পাশ দিয়া সে নিঃশ্বাস গজিয়া যায়, গোঁ গোঁ। পাষাণপুরীর অন্তঃস্থল পর্যন্ত চার খাইয়া চরচর করিয়া ওঠে। বৃষ্টির ছাঁট হাওয়ার দাপটে অসহ তীক্ষ্ণ, সে যেন বিষের ছটা, মৃত্যুর হিমানি মাখা। দাওয়ার উপর এমনই একটা দাপটে গোষ্ঠ ব্যতিব্যস্ত হইয়া বলে, ঘরে এসো গো, ঘরে এসো। দামিনীর এ প্রলয় তাণ্ডবে কেমন একটা উল্লাস জাগে। সে কথা কহিল না, শুধু সমস্ত অন্তর উন্মুখ করিয়া ওই প্রলয় লীলার উন্মত্ত আলিঙ্গনের মাঝে নিজের অস্তিত্ব লুপ্ত করিয়া দিতে চাহিতেছিল। ঘরখানার চালের পাশ দিয়া আবার একটা প্রবাহ বহিয়া যায়। সে বিষ নিঃশ্বাসে ঘরখানার হাড় পাঁজরা মরমর করিয়া আর্তনাদ করিয়া ওঠে। চাল করিয়া ওঠে মচ মচ। গোষ্ঠ শিহরিয়া ত্রস্তভাবে কহে, পিঁড়েখানাটা কই গো, পিঁড়েখানাটা? পবন দেবতাকে বসতে পেতে দি উঠোনে।
পিঁড়িখানা গোষ্ঠ উঠানে পাতিয়া দেয়। শান্ত হয়ে বসো ঠাকুর, শান্ত হয়ে বসো। দেবতা শান্ত হয় না, আবার ঝড় গোঙায়। দামিনীর পাশ হইতে রসিদখানা ঝড়ে উড়িয়া যায়। দামিনীর বুকখানা কত হালকা হইয়া ওঠে। গোষ্ঠ আর্তকণ্ঠে ডাকে, হে ভগবান, রক্ষে করো প্রভু, রক্ষে করো। আবার কহে, ডাকো গো ভগবানকে, ডাকো এ সংকটে। না, অতি স্পষ্ট দৃঢ় কণ্ঠস্বর। গোষ্ঠ হতভম্বের মতো দামিনীর পানে তাকাইয়া কহে, কেনে, কি হবে ডেকে? প্রশ্নের উত্তর নাই। নির্বাক বিস্মিত নেত্রে গোষ্ঠ দামিনীর পানে চায়। বৃষ্টির দাপট স্বামী স্ত্রীকে ভিজাইয়া দাওয়ার দেওয়াল পর্যন্ত ভিজাইয়া দেয়। গোষ্ঠ ত্রস্ত শিশুর মতো ঘরের দরজা খুলিয়া ভিতরে ঢুকিয়া বসে। দামিনীকেও ডাকে, এসো এসো, ঘরকে এসো গো। দামিনী কথাও কহিল না, উঠিলও না, বসিয়াই রহিল। গোষ্ঠ এবার বিরক্ত হইয়া কহিল, তোমার হলো কি বলো দেখি? দুঃখ কি আমার হয় নাই নাকি? তোমার একারই হয়েছে? দামিনী উন্মাদের মতো কহে, কত দুঃখ, কত দুঃখ তোমার হয়েছে। মরতে মনে হয় তোমার? হয়? হা হা করিয়া হাসিতে ইচ্ছে করে তাহার। ওপাশ হইতে একটা বিপুল আর্তনাদ, সাথে সাথে মানুষের ভয়ার্ত চিৎকার। ওই চিৎকারে তাহার সম্বিত আবার ফিরিয়া আসে। বুকের মানুষটি একেবারে মরে না। দেহের কষ্টে, মরণের ভয়ে যে গোষ্ঠ শিশুর মতো চারিখানা দেওয়ালের ভিতর মাটি মায়ের কোল খুঁজিতেছিল, সেও ওই বিপুল আর্তনাদে ছুটিয়া গিয়া বাহির দুয়ারে দাঁড়ায়। বৃষ্টির আবরণ ভেদিয়া সকল শক্তি প্রয়োগে তীব্র বিস্ফারিত দৃষ্টিহানে সব আবরিত করিয়া বর্ষার শুভ্র ধারা কিছু দেখা যায় না। আন্দাজ করিয়া কয়, কার ঘর উড়ল? টিনের শব্দ, টিনের ঘর। কণ্ঠস্বরে ভঙ্গিতে আর সে কাতরতা নাই। পরের অবস্থা দেখিয়া সেও যেন প্রস্তুত হইয়া উঠিল। সে নিজের ঘরের পানে তাকায়। ঘরখানা একবার ঝড়ের বেগে দেওয়াল ছাড়িয়া উঠে। বাহির পথ হইতে হাঁক আসে, এ গুষ্টা, গুষ্টা। জমিদারের খোট্টা চাপরাশি। মুহূর্ত পরেই ভাঙা দুয়ার দিয়া খোট্টা আসিয়া গোষ্ঠর হাতে ধরিয়া টানে, আও, কোদারি লেকে আও, কচারি মে বান উঠিয়াছে। জমিদারের ভয়ের চেয়ে ভীষণতর ভয় গোষ্ঠর সম্মুখে। সে তাহারই তরে বুক বাঁধিতেছিল। আজ খোট্টার রক্ত আঁখি তাহার তুচ্ছ ঠেকিল। সে হাত টানিয়া মুক্ত করিয়া কহিল, আর আমার ঘর উড়ুক, ঘর সংসার ডুবে মরুক, পারব না যেতে আমি। গালি দিয়া খোট্টা দরিদ্রের ঘাড়ে ধাক্কা মারে, চল শালা চল। রিক্ততা শুধু বঞ্চনাই করে না, সর্বপ্রকার সংকোচ হইতে মুক্তও করে মানুষকে। উলঙ্গ শক্তি লইয়া রিক্ত জন মরিয়া হইয়া জাগে। বুকের মাঝে আবার ঘূর্ণি জাগে। সমস্ত শরীরের রক্ত ঝাঁঝিয়া ওঠে। গোষ্ঠ ঘুরিয়া খোট্টাকে নিঃসংকোচে সজোরে ধাক্কা মারে। পিছল মাটিতে ধাক্কার বেগে সে মাটিতে আছাড় খাইয়া পড়ে। বিপুল ক্রোধে খোট্টা উঠিয়া বসিতে না বসিতেই হাতে লাঠি হানিল। বেকায়দায় হানা দুর্বল লাঠি গোষ্ঠ সহজেই ধরিয়া লইল। বিদ্রোহী ঝড়ের ছোঁয়াচে মরিয়া মস্তিষ্কে তাহার যেন খুন চাপিয়া যায়। সজোরে সেই লাঠি খোট্টার মাথায় বসাইয়া দিল। বৃষ্টির জল লালচে হইয়া গেল। ফিনকি দেওয়া রক্তের ধারায় মাটির খানিকটা উপরের বৃষ্টির ফোঁটা কয়টা পর্যন্ত। রক্ত দেখিয়া গোষ্ঠ শিহরে না, স্থির দৃষ্টিতে দেখে। দামিনীরও ভয় হয় না, মনে তৃপ্তি যেন জাগে। লাঞ্ছিতা নারীর বুকে দুঃশাসনের রক্তে পাঞ্চালের উল্লাস জাগিয়া ওঠে। আইনে অত্যাচারীকে হত্যার অধিকার নাই, গোষ্ঠ বসিয়া ভাবে। ক্ষণপরে আপন মনেই বলে, সেই ভালো, কিসের তরে থাকব? জমি গেল, ছেলে গেল, দুটো পেট, যেখানে খাটব সেইখানে ভাত, এখানেও খাটা, বাইরেও খাটা। ঘর, গাছতলা তো আছে,
আবার ঝড় গোঙায়। উঠানের ওপাশের বড় আম গাছটি শিকড় শুদ্ধ উপড়াইয়া পড়িল। সে কি শব্দ! গাছটার মরণের আর্তনাদ যেন। তলার আগাছার দল হাওয়ার জলে মেঘলা দিনের ম্লান আলোকে উন্মত্ত পুলকে লুটোপুটি খাইয়া মরে। উঠোনে জল ঢোকে। গোষ্ঠ কহে, বান! খোট্টার দেহটা টানিয়া ওপাশের সাত ডোবায় ফেলিয়া দিয়া দামিনীর হাত ধরিয়া কহে, এসো। নিঃসংকোচে স্বামীর হাত চাপিয়া ধরিয়া দামিনী উঠিয়া দাঁড়ায়। প্রশ্ন পর্যন্ত করে না, কেন, কোথায়। পাতানো ঘর সংসারের পানে ফিরিয়া তাকায় না পর্যন্ত, গোষ্ঠও না। মুক্তির কামনায় মায়া টুটে। দামিনী আগে পা বাড়াইয়া কহে, চলো। উন্মত্ত ঝড় বৃষ্টির মাঝে ওই আগাছাগুলার মতো লুটোপুটি খাইতে খাইতে পথে বাহির হয় নূতন আশ্রয়ের তরে। কোথায় সে আশ্রয়? বন জঙ্গল হয়তো। চলিতে চলিতে গোষ্ঠ বলে, এসো ওই বটতলাতে দাঁড়াই। এমন করে ঝড়ে জলে মরার চেয়ে গাছ চাপা একবারে সে ভালো। আবার ক্ষণ পরে কহে, ঠিক বলেছ, ভগবান নাই। ভগবানকে ডেকে কি হবে? নইলে একজন অট্টালিকেই ঘুমোয় আর 10 জন রোদে পড়ে ঝড়ে বাদলে মরে। দামিনী কথা কয় না। দাঁতে দাঁতে তাহার একটা শব্দ হয়। সে শীতের কম্পন না আক্রোশের ঘর্ষণ কে জানে। আধা শহর। কালো কালো পাথরের কুচি দেওয়া চওড়া রাস্তা, দুপাশে দোকান, পান, বিড়ি, মিষ্টি, মণিহারি, চকচকে ঠুনকো জিনিসে ভরা, সবারই মাঝে একটা বহির সৌন্দর্যের আস্ফালন। ওপাশে রেল স্টেশনের ধারে স্তূপ বাঁধা কয়লার ডিপো, কালিতে রাস্তাঘাট কালিমাখা, সব যেন রুক্ষ, রৌদ্রে কয়লার স্তূপ ঝাঁঝে ভরা। আশপাশ পর্যন্ত ওই উত্তাপে তপ্ত। লোহার দোকান, শুধু ঝনঝন শব্দ। মাটির বুক ফালি ফালি করিয়া ফাঁড়িয়া ফেলিবার কত অস্ত্র, টামনা, গাইতি, শাবল, সব যেন তীক্ষ্ণ, হিংস্র, রৌদ্রের আলোয় চকচক করে। ধারে ধারে প্রয়োজনের অতিরিক্ত জায়গা ঘিরিয়া ধানের কল, বয়লারের আঁচে গরম গরম জলের ভাপে সব যেন আগুন। দুটো বাজারের মাঝে স্টেশন, মস্ত জংশন। সারি সারি কালো কালো সুকঠিন লোহার লাইন মাটির বুক চিরিয়া পাতা। লোহার বাঁধনে দুনিয়াটাকে বাঁধিবার কিসে উদগ্র চেষ্টা। দূর সুদূর পর্যন্ত কালো কালো লাইনের দাগের রেশ চোখে বাজে। মনের চোখে আরও আরও দূর পর্যন্ত, দুনিয়ার সীমারেখা পর্যন্ত ওই রেশ আগাইয়া যায়। মাঝে মাঝে সিগন্যালের স্তম্ভগুলো যেন লোহার বিশ্বজয়ের বিজয় নিশান। রাত্রির অন্ধকারে ওগুলার মাথায় আবার রক্তরাঙা জল জলে আলোর শাড়ি ধকধক করে। ও যেন মানুষের উদগ্র বুভুক্ষার উগ্রতা। রাত্রে ঘুমন্ত বিশ্বেও সে জাগিয়াছে, আপন উগ্রতার জ্বালায় ও আপনই জলে। দিন নাই, রাত্রি নাই, বিরাম নাই, বিশ্রাম নাই। ও আপন তৃপ্তি হেতু আপন গ্রাসের কাজ চালাইয়াছেই। রেল চলে, টেলিগ্রাম চলে, মানুষ কাজ করে, বিশ্রামের হুকুম দেয় না ও। 24 ঘণ্টাই শহরটা ধনিয়া রেলের বাঁশির অশ্রান্ত তীক্ষ্ণ চিৎকার। তন্দ্রা টুটিয়া যায়, অন্যমনস্ক চমকিয়া ওঠে, মস্তিষ্কের শিরা উপশিরাগুলি পর্যন্ত ঝনঝন করে। সকল শান্তি তৃপ্তি যেন শিহরিয়া ওঠে। গাড়ি কাটে, গাড়ি টানে, শান্টিং হয়, গাড়িতে ধাক্কা মারে, ঘরাং ঘরাং। আশপাশের মাটি কাঁপে। ধরণী মায়েরও বুঝি ভার লাগে, হাড় পাঁজরা মরমর করে যেন। দারুণ বুভুক্ষায় মাতৃস্তন্যে তৃপ্তি হয় না ওদের। মায়ের বুক চিরিয়া নিঃসংকোচে রক্ত শোষণ করে। মালের গাড়ি সব বোঝাই হয়। কাঁখ বাঁকাইয়া গরুর গাড়ি হইতে দুমনে বস্তাগুলো গাড়িতে বোঝাই করে অর্ধা হাড়ি মজুরের দল। পাশের গাড়ির গরুগুলার মুখে ফেনা ভাঙে, শ্রান্তিতে হাঁপায়, গায়ে সোঁটা সোঁটা চাবুকের দাগ।
20-25 মন বোঝাই গাড়িগুলা ওই পাথরের রাস্তার উপর দিয়া জীব বাহির করিয়া টানে আনিতে কষ্ট হয়, তাই মানুষ এদের চাপকায়, নির্মমভাবে গুতা মারে, তাহাতে মাথা নাড়ে পাছে, তাই নাকে দড়ি দিয়ে টানা। মজুরগুলোরও গা হইতে টস টস করিয়া ঘাম পড়ে। দাঁড়াইয়া দম লইতে গেলে মারোয়ারি মহাজন গালি দিয়া তাড়া দেয়, এ শালা লোক বদমাস, চালাও চালাও, देर होने से गड्डी में डैमेज लगेगा, চালাও চালাও। মারিতে তাড়াও করে। পশুর পরে মানুষ যে অত্যাচার করে, মানুষের পরেও তার চেয়ে কম অত্যাচার করে না। 8 আনা 10 আনা মজুরিতে এদের 7-8 ঘন্টার আয়ু বিকায়। এই 7-8 ঘন্টার মাঝে এদের বাঁচিবার প্রয়াসে নিঃশ্বাস লইবার অধিকার নাই। মজুরগুলার বাস ওই উত্তাপ, ওই লৌহ বন্ধনের মাঝে, লাইনের ধারেই ছোট ছোট পায়রা খোপের মতো ঘর। ওই মজুরের বস্তি সমাজের আস্তা কোঁড়, অর্থশালীর ডাস্টবিন। পূবে কলের সারি, কালো কালো লম্বা চিমনি সারাদিন ধোঁয়া উদ্গীরণ করে। উত্তরেও তাই, পশ্চিমে রেলের মালগুদাম। মহাজনকে টাকা আনিয়া দেয়, আর এদের আলো বাতাসের পথ রোধ করে, রেল ইঞ্জিনও ধোঁয়া উগারে। ওদিকে দক্ষিণে মদের ভাঁটি হতভাগাদের আয়ু বিক্রয় করা পয়সাগুলা লুট করে। ধোঁয়ায় ধোঁয়ায় আকাশ পর্যন্ত কেমন ঘোলাটে, দীপ্ত রৌদ্র পর্যন্ত এখানে ম্লান। কেমন একটা অভিভূতি আসে, মদের গন্ধে ম্লান আলোয় সব যেন কেমন নেশায় বিকারগ্রস্ত। তবু এখানকার মানুষগুলি তন্দ্রালু নয়। জীবনের দুরন্তপনার সাড়া পাওয়া যায়, সে দুরন্তপনা বিচিত্র, এতকালের বিশ্বের সঙ্গে মেলে না। হয়তোবা প্রেত ইহারা, কিন্তু প্রেত জীবনে জীবন্ত। পরন্ত বেলা। গোষ্ঠ আর দামিনী ওই স্টেশনটার ধারে একটা বটতলায় আশ্রয় লইয়াছিল। গোষ্ঠ পড়িয়া অকাতরে ঘুমাইতেছিল। সে যেন নিশ্চিন্ত, আর দামিনী বটগাছের একটা শিকড়ে হেলান দিয়া বসিয়া ভাবিতেছিল অন্তহীন অর্থহীন চিন্তা। কুলি মজুরের দল ঘরের দিকে ফিরিতেছিল। কর্মক্লান্তি অবসাদের মাঝে উচ্ছৃঙ্খল হাসি ইহাদের বেতালা পায়ের মলের মতোই বাজিতেছিল। মেয়েরা গান ধরিয়াছিল, ধকধকিয়ে আগুন জলে ভকভকিয়ে ধুমা, মিস্ত্রি বলে বয়লার আরে দিলো একটা চুমা। একজন পুরুষ বলিতেছিল, দোবো মাইরি, এবার শালার মাথাটা ফেরে, এক শাবলের ঘা আর বাস ডিম ফাটা হয়ে যাবে, বাবু হলো তো হলো কি। অপরজন কহে, শালা রোজ আমাদের হাজরি চুরি করে, উফ, আমরা শালারা খেটে মরব আর হাজরি বাবুর পরিবারের শাখার শাখা সোনার হবে, ইস রে। নারী কণ্ঠের সমবেত তীক্ষ্ণ উচ্চস্বরে গোষ্ঠ জাগিয়া ওঠে, বিস্মিতের মতো ইহাদের পানে চাহিয়া থাকে। ওই বেতালা চাল কেমন নূতন ঠেকে, মনে খট করিয়া বাজে। আবার ওই বিচিত্র নূতন ধারায় কোনো সূক্ষ্মতম সুর তাহাকে আকর্ষণও করে। সহসা পিছনের পানে একটা কোলাহল উঠে, দুটি সমান উত্তেজিত কণ্ঠ। মজুরের দল ঘুরিয়া দাঁড়ায়, গোষ্ঠও ফিরিয়া তাকায়। উত্তর দিকের কলের ফটকে দুজন লোক, একজন জামা কাপড় জুতায় বাবু, আর একজন মজুর, গায়ে হাতকাটা কামিজ, হাফ প্যান্ট, সারা অঙ্গে তেল কালি মাখা, হাতে একটা হ্যামার। সে কহিতেছে, আমার খুশি, আমি ওপর টাইন কাটব না। মজুরের দল কহে, ছোট মিস্ত্রি আর ক্যাশবাবু, শালা ভুঁড়েও কম নয়, সবেই শালা পাক মারে। ওখানে ক্যাশবাবুটা কহে, অঙ্গ জল করে দিলে আর কি আমার, পাম্প না সারলে কল যে কাল বন্ধ থাকবে তার কি, সে লোকসান দেবে কে? তুমি সিরাজদৌল্লার নাতি লবাব সরফরাজ খা? বলি মালিকের মাইনে খাও না, কল বন্ধ হবে আর লবাব ঘরে বসে আরাম করবেন? মাগনা মাইনে দেয় আমায় নয়, দাতা কর্ণরে আমার, গতর কাটাই পয়সা দিই, বাঁধা টাইনের কাজ না করি বলতে পারো। ওপর টাইন খাটা আমার গতরে পোষাবে না, আমি খাটব না, সিধাবাদ।
সে দুপা আগায়। পিছন হইতে ক্যাশবাবু ক্রোধে ভুঁড়ি নাচাইয়া হিন্দি বাত ঝাড়িয়া দেয়। আলবাত খাটনে হোগা, তোমার ঘাড়কে খাটনে হোগা উল্লো, গিদ্ধার কাহাকা। হাতের হ্যাম্মার উচাইয়া ছোট মিস্ত্রি কহিল, খবরদার, মুখ সামাল করো। বাবু 10 পা পিছু হটিয়া যায় আর কহে, মারবি নাকি রে রাপু? ওদিকে পিছনে হাত বাড়াইয়া কলের ফটক খোঁজে। মজুরদের একজন শূন্যে হাত হানিয়া কহে, লাগাও হাম্মর, ফটাং ফস, আন্ডা তোর যায়। জন কয় হাততালি দিয়া উঠে, যেন এই রুদ্র সঙ্গীতে তাল দিয়া যাইতেছে। একজন প্রৌঢ়, সেও তেলকালি মাখা, সে আসিয়া ছোট মিস্ত্রির উদ্যত হাতখানা ধরিয়া নামাইয়া লয়, মানাইয়াও লয়। মজুরের একজন কহে, বড় মিস্ত্রি। ওদিকে বাবু ফটক বন্ধ করিয়া শাসায়, কাল যদি হামারা কল মে মাথা গলায়েগা তো জুত্তি লাগায়েগা, পুলিশ মে দেগা, জবাব তোমারা। বড় মিস্ত্রির আকর্ষণের মাঝেও ঈষৎ পাশ ফিরিয়া ঘাড় ঘুরাইয়া ছোট মিস্ত্রি কহে, নেহি মাংতা হয় তোমারা নকরি, কিসমত থাকে আমার, কাল আবার তোরাই ডাকবি। আপন বুকে ঘা মারে, দম্ভের ঘা। গোষ্ঠ দাঁড়াইয়া ওঠে, তাহার মনের দ্বিধা টুটিয়া যায়। সকল অন্তর তাহার যেন ওই ভাবধারা বুক পুরিয়া লইতে চায়। দামিনীর চক্ষু জ্বলিয়া উঠে, জলে, কিন্তু ওই জ্বলনের মাঝেও প্রসন্নতার আভাস পাওয়া যায়। ঘাড়ে পাষাণ চাপানো নতদৃষ্টি বন্দী যেন ঊর্ধ্বে নীলাকাশের পানে আলোকের পানে চাহিবার উপায় দেখিতে পায়। গোষ্ঠ কহে, বেশ ঠাঁই, হেথায় থাকা যাক, কি বলো? দামিনীর মুখপানে সম্মতির তরে তাকায়। দামিনীরও বেশ লাগে। হউক এ জীবন প্রেতের, কিন্তু বন্ধনহীন, হাঁপ ফেলিয়া বাঁচিতে পারা যায়। সেও ঘাড় নাড়িয়া সম্মতি দেয়, বেশ। গোষ্ঠ আগাইয়া চলে মিস্ত্রি দুজনের দিকে। ওদিকে ঝগড়া মিটিয়া গেল দেখিয়া মজুরের দল বস্তির পানে পথ ধরে। দামিনী বসিয়া রহিল, অবসন্ন দেহ, শ্রান্তিতে, ক্ষুধায় বেশি, কাল হইতে একটা দানাও পেটে পড়ে নাই। মানুষের ভয়ে লোকালয় দিয়া পথ দিয়া হাঁটে নাই। আসিয়াছে প্রান্তরে প্রান্তরে, রেখা চিহ্নহীন বিপদ ধরিয়া। হাওয়ায় ঘোমটা খসিয়া পড়ে, সেটা তুলিয়া দিতেও হাত উঠে না। অবসাদ আসে, অবসন্ন দৃষ্টিতে সম্মুখের ছবি বেশ ধরা পড়ে না, যেন ক্ষণে ক্ষণে মুছিয়া যায়, আবছায়ার মতো কাঁপে। সমস্ত অন্তরাত্মা তাহার একটা দানার জন্য কাঁদে। তন্দ্রার মতো একটা আচ্ছন্নতা সর্বদেহ ব্যাপিয়া ফেলে, মাথাটা ঝুঁকিয়া পড়ে, ইচ্ছা করে ঘুমায়। বউ। দামিনীর ওই তন্দ্রা টুটিয়া যায়। পিছন হইতে কে ডাকে, বউ। ফিরিয়া দেখে সুবল, তেমনি সলাজনত দৃষ্টি, কুণ্ঠিত ভঙ্গি। দামিনীর সর্বদেহে একটা উত্তেজনা বহিয়া যায়। ঋণমুক্ত ঘাতক যে উগ্রতায় মহাজনের সম্মুখে দাঁড়ায়, সেই উগ্রতায়, সেই ভঙ্গিতে কহে, কি? ওই একটি কথায় সুবল কাঁপিয়া ওঠে। সে কথা কহিতে পারে না, শুধু হাতটি বাড়াইয়া সম্মুখে ধরে। সে হাতও থরথর করিয়া কাঁপে। হাতে একটি ঠোঙা, তার মাঝে খাবার। সে কত কি, যত ভালো, যত রকম মেলে তত ভালো, তত রকম উপাচারে সাজানো। দামিনীর কথা ফুটে না। তাহার সকল ক্ষুধা উন্মুখ হইয়া ওই উপাচার ধরিতে চায়। ইচ্ছা করে একই লোলুপ বিপুল গ্রাসে ওইগুলা গ্রাস করিয়া ফেলে। তবু যেন কিসে বাঁধে। সে একাগ্র বিস্মিত দৃষ্টিতে সুবলের পানে চাহিয়া থাকে। ক্ষুধার তাড়নায় সে দৃপ্ত মহিমা আর থাকে না। দামিনীর ওই একাগ্র দৃষ্টি, ওই নীরবতার মাঝে কি যেন সাহস পায়। সে কথা কয়, ছেলেবেলায় কুল খাওয়ার কথা মনে পড়ে না? দামিনী হাত বাড়াইয়া ঠোঙাটি ধরে। সে যেন 12 বছরের অনভ্যস্তা বধূটির বয়সে ফিরিয়া যায়। তারপর সে কি বুভুক্ষার গ্রাস, সে যেন গিলিয়া খাওয়া।
সুবল চুপ করিয়া বসিয়া থাকিতে থাকিতে কহে, বউ, আমিও হেথায় থাকব। আমার আর সেথায় কে আছে? আমি তো তোমাদের সাথেই এসেছি। দামিনীর অবসর হয় না, সে খায়। সুবল সাহস পাইয়া কত বকিয়া যায়। আমরা তো যেখানে থাকব সেইখানেই ঘর, এইখানেই ভিক্ষে করব। দামিনী এতক্ষণে কহে, ছি, ভিক্ষে? সুবল কহে, তবে মুড়ি মুরগির দোকান করব। হ্যাঁ, কি বলো বউ? তুমি মুড়ি ভেজে দিও। দামিনী কহে, বানি দিও। হাসিয়া দামিনী মাথায় কাপড় টানিতে খুঁট খসিয়া পড়ে। হাত বাজে সেই ধাতুর বাঁধিয়া দেওয়া বালা 2 গাছা। সুবলের ইচ্ছা করে মুখে তুবড়ির মতো কথার ফুলঝুরি ছুটাইয়া দেয়, কিন্তু পারে না, কথা জোগায় না। শুধু অনেক চেষ্টায় বলে, সবই তোমাকে দেব বউ। ক্ষুধার নিবৃত্তিতে দামিনীর সহজ বৃত্তি জাগিয়া ওঠে। তাহার মনে পড়ে সেদিনের কথা। সে যেন পাগল হইয়া ওঠে। হাতে অর্ধভুক্ত ঠোঙাটা মাটিতে আছাড় মারিয়া ফেলিয়া দিয়া কহে, আবার? একদিনের ভুল ভুলে যাও ভাই বউ। সুবলের চোখ ছলছল করিয়া ওঠে। সে দামিনীর পা ধরিতে যায়। সর্পস্পৃষ্টার মতো দামিনী পিছাইয়া যায়। কহে, ছুঁয়ো না তুমি আমাকে। চোখে তাহার আগুন জ্বলিয়া ওঠে। সুবল নতনেত্রে চলিয়া যায়। দামিনী হাঁপ ছাড়ে, মনে বল পায়। অপরাধ যেন তাহার লঘু হইয়া গিয়াছে, কিন্তু উত্তেজনাটা কাটিয়া যাইতে মন কেমন ম্লান হইয়া পড়ে। সে বসিয়া ভাবে, ঠিক ভাবা নয়, কথাগুলা মনের মাঝে ঘোরাফেরা করে। সুবলের যাওয়া পথের পানে উদাস দৃষ্টিতে তাকায়। দেখা মেলে না। মনে পড়ে, আমার আর সেথায় কে আছে? আমি তোমাদের সাথেই এসেছি। দীর্ঘশ্বাস পড়ে। অনেকক্ষণ পর গোষ্ঠ ফেরে। চোখ 2টা লাল, হাত পা নাড়ে একটু বেশি, কথা কয় বেশি। দামিনী বুঝিল নেশা মেলিয়াছে। গোষ্ঠ সল্লাসে কয়, উঠাও তল্পি। দামিনী মুখের পানে চায়। গোষ্ঠ বলে, ঘর দোর কাজ কর্ম সব ঠিক, কলে কাজ, ফিটার মিস্ত্রির কাছে। 6 মাস পরে 50-60 দিয়ে পায়ে ধরবে লোকে। তার ওপর মহান্তকে পেলাম, ভালোই হলো। গাঁয়ের লোক, গায়ে মায়ে সমান কথা, কি বলো? কই গেল কোথা? ওই যে ফিটার বুড়োর সঙ্গে কথা কইছে। মহান্ত, ও মহান্ত, এসো এসো, এই হেতা বউ রয়েছে। আজ এই নিরাশ্রয়ের মাঝে আশ্রয় প্রাপ্তিতে মেজাজটা গোষ্ঠর দিলদরিয়া। ঈর্ষার দেশের কথা মনে জাগে না। আর বিদেশে এই স্বদেশের অপ্রিয় জনটাও পরম প্রিয় আত্মীয় হইয়া ওঠে। গোষ্ঠ হাতছানি দিয়া সুবলকে ডাকে। সুবল ভয়ে আগাইয়া আসে। দামিনী ঘোমটা টানিয়া দিয়া তাহার পানে তাকায়। আবার সেই উগ্রদৃষ্টি। সুবলকে দেখিয়া আবার দামিনীর অন্তর বিরূপ হইয়া ওঠে। গোষ্ঠ আবার বলে, মহান্ত আর গায়ে ফিরবে না গো, হেতা মুড়ি মুরগির দোকান করবে। তা বেশ হবে, কি বলো? তুমি মুড়ি ভেজে দেবে, বানি পাবে, দুজনায় রোজগার। আমাদের ভাত ভূতে খাবে এইবার। দামিনী মুখ ফিরাইয়া লয়। মহান্ত, বউকে নিয়ে এসো ভাই, আমি ঘর দেখে নি, মাসে 2 টাকা ভাড়াই নেবে। বলিয়া গোষ্ঠ আগাইয়া চলে। দামিনীও গোষ্ঠের পিছন ধরিয়া চলে। সুবলের পানে ফিরিয়া চায় না পর্যন্ত। লাজুক লোকটি সঙ্গ ধরিতে সাহস করে না, তেমনি দাঁড়াইয়াই থাকে। অনেকক্ষণ পর বলে, যাত চলে,
বয়েই গেল। এবার মলেও চেয়ে দেখব না। আমিও মরব না, সব চেয়ে দেখব। কত হবে? এই তো কলির সন্ধেবেলা। কতক দূর গিয়া গোষ্ঠ পিছনে দামিনীকে দেখিয়া কহে, ওই। কথার শব্দে ফিটার বুড়া চোখ ফিরায়। ঘোলাটে চোখের নিষ্প্রভ দৃষ্টি, ছোট মিস্ত্রির রক্তবরণ চোখের দৃষ্টি ধকধক করে। দামিনী মুখ ফিরায়। ফিটার বুড়া চোখ ফিরাইয়া একটি দীর্ঘশ্বাস ফেলে। ছোট মিস্ত্রির চোখ ফেরে না। গোষ্ঠর সম্মুখেও তাহার ভ্রুক্ষেপ নাই, সংকোচ নাই। গোষ্ঠ কহে, মহান্ত কই? জানি না। দামিনীর কথার সুরে স্বরে একটা ঝাঁঝ, উচ্ছৃঙ্খল আনন্দের একটা পিচ কাটিয়া ছোট মিস্ত্রি সন্ন্যাসী কহে, ভারী ঝাঁঝালো বউ হে, বাহ। চলিতে চলিতে মাথা নাড়িয়া যেন উপভোগ করিতে করিতে সে আবার কহে, ঝাঁঝালো মেয়েলো কি ভালো হে, তা না প্যান প্যান, চোখের কোণে নোনা পানি, ধুর ঝাড়ু মার, দু চক্ষে দেখতে পারি না আমি। দামিনীর পানে আবার সেই রক্তবরণ লোলুপ দৃষ্টি হানে। দামিনীর ইচ্ছা করে চোখ দুটি টিপিয়া গালিয়া দেয়। বড় মিস্ত্রি শুধু বলে, আহ। ছোট মিস্ত্রি হিহি করিয়া হাসে, বলে, বাবা, মাছ সব পাখিতেই খায়, মাছরাঙায় ধরা পড়েছে। দোষ আমাদের ঢাকু ঢাকু করি না, পেটেও যা মুখেও তাই। দামিনী থমকিয়া দাঁড়ায়। গোষ্ঠ বলে, এসো। না, আমি যাব না। কি হলো কি? আর কোথাও চলো। গোষ্ঠ বিষম চটিয়া কহে, ট্যাঁকে আমার ট্যাঁকশাল ঝমঝম করছে, আর কোথাও চলো। ব্যার করতে হবে না, এসো। ওদের কথাই অমনি। ছোট মিস্ত্রি তবু হাসে। মজুরের বস্তি, কুলিহাট সব, ছিটে বেড়ায় ঘেরা, উলুখড়ের ছাউনি, ছোট ছোট ঘর। শুইলে এ দেওয়ালে মাথা ঠেকে, ওদিকের দেওয়ালে পা ঠেকে, দাঁড়াইলে চালে ঠেকে মাথা, একেবারে মাপা। যে লোক বেশি লম্বা সে নাকি অনাসৃষ্টির সৃষ্টি, সৃষ্টি ছাড়া। এক এক আঙিনা ঘেরিয়া ৩-৪ ঘরের বাস। এক একজনের 2টা কুঠরি, একটি বারান্দা, তাই ঘেরিয়া রান্না হয়। উহারই ভাড়া মাসে 2 টাকা। কলের মালিক মাস মাস বেতন হইতে কাটিয়া লয়। এ আঙিনায় থাকে 3 জন। পূর্ব দিকে ফিটার বুড়া, দক্ষিণের ভাগটায় ছোট মিস্ত্রি, পশ্চিমের খালি ভাগটা মিলিল দামিনী আর গোষ্ঠর অদৃষ্টে। দামিনী কহে, এ যে অন্ধকূপ, আলো নাই, বাতাস নাই, ভিজে জ্যাব জ্যাব করছে। এরই ভাড়া মাসে 2 টাকা 32 আনা, 108টা পয়সা। যেখানকার যা, শহরের এই বটে। ঝাঁট আমারও শহরের মুখে, এই যে বুক চেপে ধরেছে। তাও ভালো, ঘাড়ে তো ধরছে না কেউ। ওপাশ হইতে ছোট মিস্ত্রি নেশার ঝোঁকে মাটিতে চাপড় মারিয়া কহে, কভি নেহি, কোই কো এখতিয়ার নেহি হ্যায়। গোজগাছ করো তুমি। দামিনী সংসার পাতিতে বসে। ঘরের মাঝে সে শুধু বসিয়া ভাবে, অভাব যে 16 আনার, চাল ডাল জল হাঁড়ি কলসি থালা বাটি সব কিছুরই। শুধু সে খুঁটে বাঁধা সেই বালা 2 গাছা নাড়েচাড়ে আর কাঁদে। ওপাশে গোষ্ঠ ছোট মিস্ত্রির সাথে বসিয়া গল্প করে। ওই সেই কথা। ছোট মিস্ত্রি বলে, মালিক কই নেহি। উত্তেজনায় বাঙালি হিন্দি বাদ ঝাড়ে। গোষ্ঠ বলে, মালিক ভগবান। नहीं, भगवान कौन है? भगवान रहने से दुनिया का ऐसा हाल होता। কেউ দুধে ভাতে খেত, কেউ এঁটো পাত চাটত। গোষ্ঠ চুপ করিয়া যায়। মন যেন সায় দেয়, কিন্তু স্বীকার করিতে ভয় হয়, সংস্কার চোখ রাঙায়। বস্তির প্রতিবেশীর দল আসিয়া জুটে। ফায়ারম্যান, রেলের পয়েন্টসম্যান, জমাদার, পদস্থ কুলির দল সব। ছোট মিস্ত্রি পরিচয় করাইয়া দেয়, এ ফায়ারম্যান,
এ পয়েন্টম্যান ই পয়েন্টসম্যান গান ধরিয়া দেয়। বৃন্দাবনের কিষণলাল মথুরার রাজা, সেথায় খেতেন লঙ্কা ছাতু, হেথায় খান গাঁজা। ফায়ারম্যান ঢোলকটা পাড়িয়া ধমাধম বেতালা বাজনা জুড়িয়া দেয়, আর একজন মাথায় হাত দিয়া নাচে। এমনই তাণ্ডবের মাঝে পরিচয় হয় গোষ্ঠর অন্তর কেমন হাঁপাইয়া ওঠে। জমাদার চেঁচায়, এ বৈঠা যাও, বৈঠা যাও। শেষে নৃত্যপর ব্যক্তিটির হাত ধরিয়া টানিয়া বসাইয়া দিয়া কহে, গাঁজা তৈয়ার করো। পয়েন্টম্যান সঙ্গে সঙ্গে গান বন্ধ করিয়া হাত পাতে। গাঁজা টিপিতে টিপিতে টেপার সঙ্গে জোর দিয়া কহে, 7 কাঠ 9 টিপ, তবে হবে গাঁজা ঠিক। ফায়ারম্যান এতক্ষণে গোষ্ঠর সাথে আলাপ করে। বাড়ি কোথা ভাই? সে অনেক দূর, খাটতে এসেছি, খাটবো, থাকবো, বাস। তবু কি নাম গাঁয়ের? সে কথা আর ছেড়ে দাও, সেথার সাথে সম্বন্ধ চুকিয়ে এসেছি আমি। তবু এবার চটিয়া গোষ্ঠ কহে, বাড়ি আমার নাই। ও বাবা, চড়ছ কেন হে? আহ আহ, উ কি করলি? কাট, গাঁজাটা কাট, তবে তো ঠিক হবে। তার নামটি কি তোমার? গোষ্ঠ নামটা গোপন করিতে চায়, মনে মনে একটা নাম খোঁজে। গাঁজার কলিকা চলে। টানিতে টানিতে গোষ্ঠ ভাবিয়া চিন্তিয়া বলে, কাঙালি। আমার নাম কাঙালি। हम कांगाली तो है, हमारा नाम कांगाली घोष, बाड़ी है निश्चिंदपुर, निश्चिंदपुर। বলিয়া আপন মনেই হাহা করিয়া হাসে। ফায়ারম্যান বলে, सच बात नहीं है, कांगाली भी झूठा, निश्चिंदीपुर भी झूठा। পয়েন্টম্যান বলে, ফেরারি নাকি এ? খবরদার। গোষ্ঠ মারিতে ওঠে। গাঁজায় দম দিতে দিতে পয়েন্টসম্যান কহে, ठहरो ठहरो, स्टीम हमको लेने दाओ, आओ अब चलाओ। ফায়ারম্যান হাততালি দিয়া উঠে, লাগে পালোয়ান লাগে। মিস্ত্রি হাত ধরিয়া গোষ্ঠকে মানাইয়া লয়। বসো বসো। ভাই বেরাদারের সাথে ঝগড়া করে না। জমাদার বলে, হ্যাঁ হ্যাঁ, মান যাও ভাই, মান যাও। ফায়ারম্যান দাঁত মেলিয়া হাসে, পয়েন্টসম্যানও হাসে, যেন কিছুই হয় নাই। চিৎকার শুনিয়া দামিনী বাহিরে আসিয়া দাঁড়ায়। ফায়ারম্যানের দৃষ্টি সেদিকে পড়ে। চোখ দুটা জল জল করিয়া ওঠে। সে শুধু আঙুল দেখাইয়া কহে, আরে। জমাদার কহে, এ ভাইয়া, ই কাহা কা আমদানি? একজন গান ধরিয়া দেয়, গোবর বনে কোন কারণে ফুটল কমল ফুল। পয়েন্টসম্যানটা চিত হইয়া শুইয়া পড়িয়া বলে, জান গিয়া মেরা জান গিয়া। কথাগুলা প্রায় সব একসঙ্গে উপরে উপরে পড়ে। গোষ্ঠ আবার লাফাইয়া ওঠে। পয়েন্টসম্যানটাকে বিশেষ করিয়া শাসায়, জিভ ছিঁড়ে নেব। ওদেরও ভয় হয় না, লজ্জাও হয় না, হি হি করিয়া হাসে। যুগান্তব্যাপী তমসার মাঝে ওই নির্লজ্জ হাসির কুৎসিত রূপ যে উহাদের চোখে কখনো পড়ে নাই। পয়েন্টসম্যান আবার বলে, এ তুমি খাঁটি কারো কপালে তেঁতুল গুলেছ বাবা। গোষ্ঠ আর সেখানে দাঁড়ায় না। দামিনীকে টানিয়া লইয়া ঘরে ঢুকিয়া মাথায় হাত দিয়া ভাবে, দামিনী নির্বাক। তখনও ও ঘরের কথা শোনা যাইতেছিল। 50 টাকা বাজি, ফেরারি না হয় তো কি বলেছি। এত কোলাহলেও বাহির হয় না বড় মিস্ত্রি। লোকটা যেন কেমন, কাজের শেষে ঘরে আসিয়া ঢুকে, আবার বাহির হয় কাজের সময়। বাঁধা ধরা কাজ কটি ছাড়া আর যেন দুনিয়ায় কিছু নাই। লোহার মতো শরীর, লোহা পেটা কাজ, যেন একটা যন্ত্র। ও যেন এ বস্তির অতীতের ধারা বর্তমানকে স্থান ছাড়িয়া দিয়া ক্ষীণ যোগসূত্রের মতো পড়িয়া আছে। তবু যেন লোকটার মাঝে কি আছে,
ওই নিষ্পন্দতার মাঝখানে যেন বিপুল উদ্দাম কিছু আছে, দেখিলে ভয় হয়। সহসা গোষ্ঠ কহে, না, হেথা আর থাকব না। দামিনী অকুল চিন্তার মাঝ হইতে কহে, কোথায় যাবে? যেন সে কুল পায় না। গোষ্ঠ হতাশ হইয়া কহে, কোথায় বা যাব? সবারই গতিক যে ওই। রাস্তায় ঘাটে সবখানে দেখলে না ভদ্রলোকদের চাউনি। নিরাশ্রয় দুটি নরনারী ব্যাকুল অন্তরে অন্তর্দৃষ্টি হানিয়া একটা নিরুপদ্রব নিরাপদ আশ্রয়ের তরে বিশ্ব সংসার খোঁজিয়া ফেরে। হঠাৎ গোষ্ঠ আগুন হইয়া কহে, ফের যদি তুই বাইরে বেরোবি তো খুন করে ফেলব বললাম। বলিয়া সে দুয়ারটায় শিকল দিয়া বাহির হইয়া যায়। ঈষৎ ম্লান হাসি ক্ষীণ রেখায় দামিনীর অধর প্রান্তে আসিয়া আবার মেলাইয়া যায়। নিরুপায়ে ওই আশ্রয়টুকুই আঁকড়াইয়া ধরে। আধার ভেদে আধেয়র রূপ পাল্টাইয়া যায়। এই দুইটা নরনারীর জীবনধারা যেন কাঁদন ভরা করুণ কীর্তনের সুরে চলিতে চলিতে সহসা খেয়ালের সুরে চলিতে শুরু করিল। অন্ধকার ঘরে বসিয়া দামিনী তাহা অনুভব করিল, কিন্তু গোষ্ঠর কোনো ভ্রুক্ষেপ হইল না। সে কলে খাটে, বয়লারে কয়লা ঠেলে, বাঁকানো হাঁটুর পরে কনুইয়ের চাপ দিয়া হাতল ভরা কয়লা তোলে, আর বয়লারের অগ্নি গহ্বরে ঝপাঝপ মারে। শেষ হইলে ঘরাং করিয়া মুখের ঢাকনিটা বন্ধ করিয়া মাথায় জড়ানো গামছাটায় কপালের সেদ মুছে পা দুটি ছড়াইয়া বিড়ি টানে। জ্বলন্ত আগুনের সাথে লড়াই, ভ্রুক্ষেপও নাই, আক্ষেপও নাই। গোষ্ঠ বলে, আমার বেশ লাগে। গাঁজাটা যেদিন বেশি টানে সেদিন বুকের তাণ্ডব যেন বাড়িয়া ওঠে। কহে, বহুত আচ্ছা, ই তো আগ কে সাথ ফাগ খেলা রে ভাই। আমি দি কয়লা, ও ছিটোয় আঁচ, মারো ফাগ, হেই রে। সে কয়লা মারে, হু হু করিয়া আগুনের আঁচ আগাইয়া আসে। গোষ্ঠর কৌতুক লাগে, সে হাসে। ওই উত্তাপে সব যেন আগুন হইয়া ওঠে। বক্ষে রক্ত, চক্ষে ধরা সরাখানার মতোই তুচ্ছ ঠেকে। ওদিকে হাউজের ধারে মেয়েরা সব কাজ করে। স্টিম পাইপের গোল হাতলটা ঘুরাইয়া হাউজের মুখে গরম ভাব ছাড়িয়া দেয়। মেয়ের দল ছুটিয়া পালায়। উ বাবা! গোষ্ঠ হাসে, ছোট মিস্ত্রি হাসে। মেয়েরা গালি দেয়, মর মুখ পোড়া, ও কি আমোদ না। উহাদের আমোদ বাড়ে। কাজের শেষে কয়লার কালো আগুলে ঝলসানো দেহ, শুষ্ক বক্ষে মরুর তৃষ্ণা লইয়া সে যখন মদের দোকানের পানে ছুটে, তখন সে যেন একটা অর্ধদগ্ধ শব প্রেতত্ব লইয়া চিতা হইতে জাগিয়া উঠিয়াছে। সমগ্র বিশ্বমানব সভ্যতার ধারা এ মূর্তি দেখিয়া বোধ করি শিহরিয়া ওঠে। এ যে তাহারই আর একটা অন্যদিকের রূপ। ওই উন্মত্ত আচরণ বুঝি বিশ্ব সভ্যতার ক্ষুদ্রতার কাহিনী কয়। ওই সুপ্রকট কঙ্কালের মালার আখরে বুঝি তাহার ব্যর্থতার ইতিহাস লেখা। সে কপট ঘৃণায় মুখ ফিরাইয়া ওই দৃশ্য দেখিতে বাঁচিয়া থাকে। কলের ঘরে তখন তহবিল মিল হয়, টাকা বাজে ঝমাঝম। গোষ্ঠর মজুরি মেলে 12 আনা। অর্ধেক তার নেশায় যায়, বাকি 6 আনা দামিনীর দিকে ছুরিয়া ফেলিয়া দিয়া কহে, ওই নে। আর তুমি তোমার নয়, এখন তুই তোর। বুকে মুখে সবেই আগুন ধরিয়াছে। ভাষা পর্যন্ত ওই আগুনের আঁচেই বুঝি উগ্র হইয়া উঠিয়াছে। সন্ধ্যা এরূপ আরও বিকট ভয়াল হইয়া ওঠে। এই শিক্ষা দীক্ষাহীন মানুষগুলার বুকের নগ্ন পশুত্ব বিপুল তাণ্ডবে জাগিয়া ওঠে।
আগে তো অবিরাম, কিন্তু অন্ধকারে বুঝি আবরণের সুযোগ পায়। উন্মুক্ত আলোকে লজ্জা হয়, এতটুকু লজ্জার রেশ আজও আছে। ওইটুকুই বুকের মানুষটির অতি ক্ষীণ অবশেষের পরিচয় দেয়। ওই এতটুকুই আজও আছে যে। ওপাশে বাউরিপাড়ায় সে কি কোলাহল! ঢোল বাজে একতালে, গান হয় অন্য তালে। একসঙ্গে 4-5 জন গায়। রাখনা গায়, ইস্কাতানের টেক্কা রে, প্রাণ রূপী তনের টেক্কা। নিতাই ধরে, বনের ফল খাওরে কানাই, ফল এনেছি চেকে চেকে। শশন ওরফে শশধরের আজ আধবাটি মদ পড়িয়া গিয়াছিল। সে সেই তখন হইতেই করুণ সুরে গাহিতেছে, আধবাটি মদ পড়ে গেল, আধবাটি পড়ে গেল, হায় গো। ওই তাহার গান, তাহার বিরাম নাই। মেয়েরা রাস্তার ধারে বসিয়া জটলা পাকায়। পরনে এখন চওড়াপাড় মিহি শাড়ি, অল্প চুলে যোগান দিয়া খোঁপা বাঁধা। দীপ্তিহীন চক্ষে অন্ধকারের মাঝেও বক্ষের উদগ্র ক্ষুধা জল করে। কিন্তু ওই জল চক্ষু শুধু তো মানুষের পথপানে চায় না, চায় সে রজতের ঔজ্জ্বল্যের পানে। চক্ষের ওই জল দৃষ্টির মাঝে শুধু বুকের ক্ষুধাই নাই, পেটের জ্বালায় ভোগের লিপ্সাও জ্বলে। ওরা বলে, কত ভাগ্যে মানুষ জন্ম, পেটে খাবো না, গায়ে পড়ব না, তা করব কি? লক্ষ্য যে ওদের অন্ধকারে ঢাকা, ওদের পাপের ভয় শুধু দেবতার ঘরে উঠিতে, পূজা করা ফুল পায়ে ঠেকিলে। আর কোনো পাপ ওদের মনে ছাপ মারে না। জীবনের ধারার তরে দুঃখ নাই, অনুশোচনা নাই, আসলে পাপ পুণ্য মানে না। সাবি কপালে হাত বুলাইয়া বলে, উহ, কপালটা ফুলে উঠেছে ভাই। পাশের বাড়ির মেজ বউ মাইতুরি চিবাইয়া বলে, কার পায়ে মাথা ঠুকেল? সাবি ঠোঁটের ডগায় তাচ্ছিল্যের পিচ কাটে। এত নিকন বলে যে সেই, পায়ে ধরতে পারলে সখী ঘুঁটে কুড়োতে পড়ে থাকি। তবে ওই মুখ পোড়া বুড়ো ভালুক খাতাং ছিল বলিয়া হাসিয়া সারা। কৌতুকে কথা আর শেষ করিতে পারে না। ঠুই করে ঢেলিয়ে দিলে, আর চোখের সে কি ইশারা, সূর্যি মামা ডুবু ডুবু। আবার হিহি হাসি। তুই কি বললি? কৌতুক ব্যগ্র প্রশ্ন হয়। সন্ধেবেলার টাকা ভরা বাক্সটা দেবে? অমনি মুখখানা চুন, বিড়বিড় করতে করতে চলে গেল। পাড়ার ভিতর পাঁচির ঘরে কোলাহল উঠে। জমাদার আর ফায়ারম্যানের গলা শোনা যায়। খবরদার, খবরদার! সব ছুটিয়া যায়। তখন যুদ্ধ বাঁধিয়া গেছে। জমাদারের হাতে ঝাঁটা, ফায়ারম্যান একখানা বাখারি লইয়া পরস্পরকে মারে। সকলে হাততালি দেয়, হাসে। পাঁচি গালি দেয়, নেমে যা বলছি আমার ঘর হতে, বাঁশমুখো কালামুখো। কি বিপদ মা, ঝাঁটা গাছটা শুদ্ধ নিয়েছে, দে তো ভাই পড়ি তোর ঝাঁটা গাছটা। কে শুনিবে? পশ্চিম পাড়ায় উচ্চতর শ্রেণীর বাস, সেখানে আড্ডা বসে। কোনো দিন ছোট মিস্ত্রির ঘরে, কোনো দিন স্টেশন ধারের সেই বটতলায়। গল্প করে বুড়ো ড্রাইভার, খালি গা, পরনে চৌকোনা ঘর কাটা লুঙ্গি, গলায় কালো কারে বাঁধা রূপোর তক্তি, বাহুতে একটা, দক্ষিণ মণিবন্ধে শুধু কার 4 ফেরা করিয়া বাঁধা। প্রত্যেক পেশিটা সুপ্রকট। বুকখানা বোধ করি 40-42 इंची। देखो भाई, हमारा उम्र हुआ बहुत, देखा है बहुत, कितना धर्मघट हुआ। पहले केतो आदमी भूखा से मर गया, दाना नहीं मिला, पानी शुधु पानी पिए धर्मघट चलाया। आखिर में हुआ कि कोई को नकरी गया, कोई के जहल हुआ, जिसको नकरी नहीं गया उसका तलब कम हो गया। ছোট মিস্ত্রি বলে, সে তো বটেই, প্রথম যারা কষ্ট করে গিয়েছে তাদের দৌলতেই আজ যেটুকু হয়েছে।
সে একটা দীর্ঘশ্বাস ফেলে, সাথে সাথে ফেলে সবাই। সে দীর্ঘশ্বাস বোধ করি অতীতের সহকর্মী নির্যাতিত বন্ধুদের প্রতি ওদের শ্রদ্ধাঞ্জলি। ফায়ারম্যান বলে, আরে আজকাল তো বহুত সুবিধা, ধর্মঘট বললেই হলো। ছোট মিস্ত্রি বলে, হ্যাঁ এখন আর। কথার উপর কথা দিয়া গোষ্ঠ বলে, এখন আর তখনই তফাৎ বড় কিছু হয়নি ভাই। তখন ধমক দিয়ে কাজ সারত, আর এখন ফন্দি করে। ফন্দি টন্দিতে বড় কিছু হবে না, আর সে গুড়ে বালি। বালি দিলে ওরা জলে জলে গুড়ের পানা করে নিতে জানে। আচ্ছা মুখে তো বলো, হিরে আর জিরের দামের তফাৎ মানুষের করা। আরে সে তো বটেই, জানের দাম তো সবারই সমান, তবে সমান দামে আমরা বিকুতে পারি না, সে দোষ কার বলবো? নাসিবে? কে জানে। ছোট মিস্ত্রি বসিয়া ভাবে, কথাটা ওর মনে ধরে না। দুর্বল রিক্ত মস্তিষ্কও এর সমাধান করিতে পারে না। এরপর সমস্ত সংস্কারের তমসায় আচ্ছন্ন দৃষ্টি আর যায় না। গোষ্ঠ বলে, দাদারে, বুদ্ধি যার বল তার, আর দুনিয়ার মালিক সে চিরদিন। ড্রাইভার বলে, জরুর, बुद्धि का मारे सब होता है। एक दफ़े क्या हुआ सुनो। हुआ कि एक दरखास्त हम लोग दिया कि देसवाल ड्राइवर फायरमैन को ग्रेड बढ़ जाए, डिपार्टमेंट को सब कोई को साथ समान हो जाए, नहीं तो हम लोग काम छोड़ देवे। धर्मघट हलो ताहले? नहीं हलो। दरखास्त के अच्छा हुक्म नहीं, होने से होबे यही ठीक हलो। हाँ, उसके बाद 3 डिवीज़न से 3 DTS बहाल हलो, दरखास्त के हाल मालूम करने के लिए। हैं हलो तो घोड़ार डिम। ना भैया, बहुत बात आछे। हाँ, हुआ कि वही 3 सब लोग हुक्म दिया कि सब डिवीज़न से देसवाल आदमी 3-3 सरदार हावड़े में भेज देना। हुआ सब लोग को साथ बात होगा। हाँ, देसवाल लोग तो गईलो 3rd क्लास में, मैले ओদের लुगा बीड़ी पीता, ऊ लोग जरूर 3rd क्लास में जावे। हाँ, हावड़े में मुलाकात तो हुआ। देसवाल लोग बोला, साहब देखो, भूखा में मैं लोग मर जाता, लुगा ना मिलता, मैं लोगों का तियास को पानी ना मिली। देसवाल माटी पाथल तोड़ के लाइन बनाता, उसके सिर में लोहे गिरता, काट गिरता, जान देता। और साहब बोला, ये तो ठीक बात, जरूर तुम्हारा तलब बढ़ जाएगा। गोष्ठ बोले, बस वही बोले भुलकी दिए चले गलो। नहीं, उस वक्त टिफिन का टाइम हुआ रहा। साहब बोला, बहुत अच्छा, टिफिन को बाद ये बात होगा। जाओ बाबा लोग, तुम लोग भी टिफिन करके आओ। साहब सब कोई को 1-1 रुपया दीहिस। टिफिन के बाद सब पहले पूछा कि तुम क्या खाया, कितने को खाया? कोई खाया 4 पैसे का सत्तू, 1 पैसे का नीमक, पैसे भर मरचाई। कोई खाया 4 पैसे का चाना, लेकिन 2 आने का जास्ती कोई नहीं खाया। और 14 आना कोई जेब में, कोई लुगा में बांध लिया। सब बोला, मैं कितने को खाया जाना था? 4 रुपया को। वही में बस सब माटी हो गया। तलब कुछ जस्ती मिला, लेकिन सामान ना मिला। बारे आमार मेहनत तार दाम आमी पाबो, से पयसा खरच करी ना करी आमार खुशी। बेशी खेते भालो खेते केउ जाने ना, भालो बाड़ीते थाकते केउ भालोबासे ना। वही तो भैया, खाया नहीं काहे,
रुपया भर खाने से तो जरूर बहुत जास्ती तलब मिल जाता। नहीं मिलता। টাকা ভর খেলে কি বলতো জানো? বলতো যত পাবে ততই খাবে, পয়সা তোমরা রাখতে জানো না, দিয়ে কি হবে? আরে বাপু, এতদিন না খেয়ে যে পেট মরে আছে, আজ যে খেতে ভয় লাগে, হজম হবে না, মনে যে হয়ই না এমনই ভালো চিরদিনই খেতে পাবো। भैया हुआ तो, लेकिन यही और ये हाल उल्टा जागा कर कौन जानता। ছোট মিস্ত্রি কহে, আবার তোমরা বলো, बात चलता है, मालूम होता धर्मघट चलेगा, तमाम देसवाल एक साथ में काम छोड़ देगा। चार बाबू आया था वो रोज। मुश्किल के बात यह है कि गरीब आदमी तमाम धर्मघट के वक्त खाने नहीं मिलता। बाबू लोग कुछ कुछ देता है, हम लोग का तरफ से साथ भी भरता है, और कोई कोई घूस भी खा लेता है। ओह, लोग जरूर घूस खाएगा भाई, बिना गरजे ওরা এক পা হাঁটে না। গোষ্ঠর মনে জাগে জমিদারের কথা, মহাজনের কথা, সকলেরই মনে জাগে। দোষ নাই, যুগ যুগান্তর যাহারা ইহাদের লুটিয়া খাইয়াছে, তাহাদের বিশ্বাস করিবার মতো শক্তি এদের নাই। কথাটা এত খোলাভাবে এরা বুঝে না, কিন্তু জন্মগত সংস্কার, এ অহিনকুলের জন্মগত বিরোধের মতো। হঠাৎ ছোট মিস্ত্রি বলে, তোমরাও লাগাও, আমরাও লাগাবো, ধর্মঘট করব, জরুর করব, সারাদিন খেটে 1 টাকা 12 আনা 8 আনা পয়সা नहीं चलेगा, जरूर धर्मघट করব। গোষ্ঠ কহে, মুশকিল ওই বাউরি বেটাদের নিয়ে, কিছুতেই ঘামবে না, ওরা বলবে বেশ চলছে ভাই, কে হাঙ্গামা করে, না করে তো মজা দেখাবো। রাত্রের কথা রাত্রের অন্ধকারেই ডুবিয়া থাকে, না অভাবের তাড়নায় বুকের মাঝে কম্মের সময় পুঞ্জীভূত হইতে থাকে কে জানে। প্রভাতে আবার সব কাজে ছোটে, সারাটা দিন আবার গা দিয়া ঘাম ঝরে, দুরন্ত রৌদ্রে দেহ তাতিয়া ওঠে, আগুনের আঁচে ঝলসায়, বুকের রক্ত শুকায়। কাজের শেষে বেলা 4টায় আবার অবসন্ন দেহে আসিয়া আপিস ঘরে হাত পাতিয়া দাঁড়ায়। খাজাঞ্চির তবু অবকাশ হয় না। দাঁড়া রে বাপু, ঘোড়ায় চড়ে এলে যে সব, 3 পয়সা 2 পয়সা 5 পয়সা, আরে গেল, এই চাপরাশি, ই লোককে ভাগা দেও তো। অফিস ঘরের ঘড়িটা অবিরাম চলে টুকটাক টুকটাক, সে হিসাব দেয়, দিনের 11 ঘন্টা 12 মিনিট 36 সেকেন্ড গেল। গোষ্ঠ বলে, 4টে বেজে 12 মিনিট, গোটা দিনটাই গেল। ছোট মিস্ত্রি বলে, একটা দিন যায় আর আমাদের পেরমাই যায় কদিন, তার হিসেবও ঘড়িতে মিলবে না। সত্য কথা, ইহাদের জীবনের যে কত ঘন্টা গেল তার হিসাব ওই ঘড়িটা দিতে পারে না, সে গতিতে ছুটিতেও পারে না। সেদিন তখন 10টা বাজে, বয়লারের গর্ভে আগুন জ্বলে, উৎপাদিত বিপুল শক্তি গুম গুম শব্দ করে। শ্রমিকের দল আপন আপন কাজে লাগিয়া যায়। কলের ছোট বড় চাকাগুলো ঘুরিতে শুরু করে, প্রথমে ধীরে ধীরে, তারপর দ্রুত দ্রুততর। দাঁতওয়ালা চাকাগুলা দাঁতে দাঁতে মিলিয়া অবহেলে ওই বিরাট লোহার রাজ্য চালাইয়া চলিয়াছে। শ্রান্তি নাই, বিরক্তি নাই, অবসাদ নাই। গোষ্ঠ বয়লারটার পানে তাকাইয়া কি ভাবিতে ভাবিতে আপন মনেই বলে, ঠিক ওই ভোঁড়ে মালিকদের মতো, দুনিয়াটা দাঁতে দাঁতে টেনে গিলেই চলেছে, গিলেই চলেছে, অরুচি নাই, বিরাম নাই, অবিরাম। একটা ছেলে আসিয়া কখানা কাগজ দিয়া যায়। গোষ্ঠ কহে, কে রে? ছেলেটা সরিয়া যাইতে যাইতে কহে, চুপ, ম্যানেজার দেখতে পাবে, পড়ে দেখো না। গোষ্ঠ কাগজটা পড়ে, শ্রমিক মিলিত হও। গোষ্ঠ তাচ্ছিল্য ভরে কাগজখানা বয়লারের মুখে ফেলিয়া দিল।
সেখানা অগ্নিগর্ভ লৌহপুরীটার আঁচেই হইয়া গেল তামাটে, সঙ্গে সঙ্গে কোঁকড়াইয়াও গেল। এমন কাগজ প্রায়ই পাওয়া যায়, ওই বাবুরা দেয়। অন্য একজন ফায়ারম্যান কিন্তু ওটা মন দিয়ে পড়ে। এমন সময় সেখানে আসিয়া পড়িল মাদ্রাজি ম্যানেজার। ম্যানেজার আসিয়াই কহে, সব ঠিক হ্যায় টিন্ডাল? হেড ফায়ারম্যান টিন্ডাল, সে সেলাম বাজাইয়াই কহে, हाँ हुजूर सब ठीक है। স্টিম কেতনা? বলিয়া ম্যানেজার নিজেই ওপরের মিটারটার পানে চাহিয়া দেখে। সহসা ম্যানেজারের নজরে পড়ে ওই ফায়ারম্যানের হাতের কাগজখানা। উত্তপ্ত কণ্ঠে সে কহে, ও ক্যা হ্যায়? ফায়ারম্যানটি কহে, একঠো কাগজ হুজুর। क्या लिखा है उसमें? मिल तोड़ दो, स्ट्राइक चलाओ? नहीं हुजूर, एक साथ मिलने को लिए लिखा हुआ है। हाँ हाँ वही बात है, यूनियन करने के लिए लिखा है। कौन दिया है? रास्ते में मिल गया हुजूर। ला यार, झूठा बात, सच कहो। এবার ও মাটিতে পা ঠোকে। অগ্নুত্তপ্ত শ্রমিক, তারও প্রাণে এ আঘাত সয় না। তার মনে হয় ও লাথি মাটির বুকে তো নয়, ওদেরই বুকে পড়িল। গোষ্ঠ গম্ভীর কণ্ঠে কহে, গাড়ি মত দে না হুজুর। ছোট মুখে বড় কথায় ম্যানেজারেরও মেজাজ গরম হইয়া ওঠে। সে হাতের বেতটা সপাং করিয়া গোষ্ঠর পিঠে বসাইয়া চলিয়া যায়। যাইতে যাইতে সহসা কি ভাবিয়া ফিরিয়া দাঁড়াইয়া পকেট হইতে একটা টাকা গোষ্ঠর দিকে ছুঁড়িয়া দিয়া আবার চলিয়া যায়। যাইবার সময় মোলায়েম সুরে বলিয়া যায়, इन कागज मिलने से बैलर को अंदर फेंक देना, मगज बिगड़ जाएगा। বেতের জ্বালায় অপমানের দাহে গোষ্ঠ গুম হইয়া বসিয়া থাকে। ওই বয়লারটার শব্দ যেন ওর আহত বুকের মাঝে বাজে। ক্ষণ পরে সহসা বয়লারটার ঢাকনিটা খুলিয়া অপমানের দাম, ওই তাচ্ছিল্য ভরে ছুঁড়িয়া দেওয়ার টাকাটা বিরাট অগ্নিতাণ্ডবের ভিতর ফেলিয়া দেয়। রূপাটা গলিয়া গলিয়া গড়াইয়া জ্বলন্ত বয়লার চাপের মধ্যে কোথায় মিলাইয়া যায়। গোষ্ঠ এক দৃষ্টে তাই দেখে। টাকাটার ওই গতিতে তবু ওর মনে সান্ত্বনা আসে। মুক্ত দ্বার পথে বয়লারের আগুন যেন বিকট শব্দে বিশ্বগ্রাসী আগাইয়া আসিতে চায়। রক্তচক্ষে গোষ্ঠ আপন মনেই কহে, পারবি? বাইরে এসে সারা সৃষ্টিটা অমনি করে গলিয়ে ফেলতে পারবি? ধুর দূর, লোহায় ঢাকনিটাই ফাটাতে পারিস না, তা সারা সৃষ্টি। মানুষের গোলাম তুই, আবার বলে আগুন দেবতা। অসম্ভব জোরে সে লোহার দরজাটা বন্ধ করিয়া দেয়। বলে, মর, ওরই ভেতরে গুমড়ে গুমড়ে মর। অন্য সঙ্গী কটা ওরই পানে চাহিয়া বসিয়া থাকে। একটা সহানুভূতির দৃষ্টি সকলেরই চক্ষে, কিন্তু সান্ত্বনা দিবার ভাষা যেন পায় না। অক্ষমতার দোহাই দিয়া সান্ত্বনা দিতে মনও বুঝি ওদের আর উঠে না। গোষ্ঠ আপন মনেই বুকের উষ্ণ আক্ষেপ প্রকাশ করিয়া যায়। ঠিক আমাদেরই মতো বুকের আগুন বুকের মাঝে অমনি গুম গুম করে, বেরিয়ে আসতে পারে না। এইবার টিঙ্গাল একটা কথা খুঁজিয়া পায়। সে কহে, আসবে রে, আসবে একদিন, বাবুরা বলে শুনিসনি? তাচ্ছিলের ভঙ্গিতে গোষ্ঠ বলে, হ্যাঁ, বেরুবে যেদিন সেদিন আর এই হাড় পাঁজরাগুলো থাকবে না। আমাদের পোড়াতে আর আগুন লাগবে না। আর পোড়াবেই বা কে? টেনে ফেলে দেবে, মাটিতে হাড়গুলা মিশে যাবে, মাংস খাবে শেয়াল শকুনি। টিন্ডাল সহসা দাঁড়াইয়া উঠিয়া বলে, না, এর বিধান করতেই হবে। গোষ্ঠ হাসে, অবিশ্বাসের হাসি। টিন্ডাল বলে, চল, আজ বাবুদের কাছে যাব। ওরা বলে সভা করলেই এর উপায় হবে, সব কেঁচো হয়ে যাবে। অন্য একজন ফায়ারম্যান বলে, হ্যাঁ, ওদের কাছে যাবি, ওরা তোদের বুকের ওপর বসে খাবে। আমি দুবার দেখেছি,
আমাদের দিয়ে ধর্মঘট করালে, আর শেষে ওরাই ঘুষ খেয়ে আমাদের সর্বনাশ করলে। ও বাবা, এক সাপের দুটো মুখ, যেমন মালিক তেমনি ওই বাবুরা। টিন্ডাল ঘন ঘন মাথা নাড়িয়া প্রতিবাদ করিয়া কহে, না না না, ওই যে শিবকালী আর সুরেনবাবু, ওই যে রে খদ্দর পারে, আমাদের পাড়ায় যায় মাঝে মাঝে, ওরা তা নয়। পাপী আদমির চেহারাই আলাদা হয় রে। আর মহাত্মাজির শিষ্য ওরা। এই ছোকরা, এই! ওপাশের কর্মরত ছোকরাটা এপাশ ওপাশ চাহিয়া দেখিয়া ছুটি আসে। হেড ফায়ারম্যান বলে, যা তো, বড় মিস্ত্রি, ছোট মিস্ত্রি আর রামকিষণ, এদের বলে আর যেন টিফিনে সব এখানে আসে, কাজ আছে, বাড়ি না যায়। ছোকরাটা বলে, সাহেব যদি দেখে। টিন্ডাল কলে দিবার তেলের চুঙ্গিটা ওর হাতে দিয়া কহে, এইটে হাতে করে যা। ছোঁড়াটা চুঙ্গি হাতে চলিয়া যায়। 12টা ভোঁ বাজে। টিফিনের ছুটির সিটি। সিটিটা আজ অনাবশ্যক দীর্ঘ আর ঘন ঘন। ফায়ারম্যানগুলির মন যেমন উৎকণ্ঠিতভাবে বলে, সাথীরা আয় আয়। বয়লারের বাঁশির সুরে তেমনি ভাষা ওরা ফোটাতে চায়। মনে করে এই অভিনবত্বের মাঝে আহ্বানের ইঙ্গিতটা সাথীরা বুঝবে। বড় মিস্ত্রি আসে, তেমনি নিষ্প্রভ দৃষ্টি, যন্ত্রচালিতের মতো ভাব। ছোট মিস্ত্রি আসে, গান ধরিয়া, আর বাঁশি বাজায়ও না শ্যাম। কি সব খবর কি? কিছু পেয়েছিস নাকি? খাওয়াবি? গোষ্ঠ বলে, ভাগ নিবি? এই দেখ, বলিয়া পিঠটা খুলিয়া দেখায়। রক্তমুখী দড়ির মতো দাগ। কথায় চোখে ওর ব্যথার জ্বালা ফুটিয়া বাহির হয়, যেন বয়লারের মুখের ঢাকনিটা খুলিয়া দেওয়া হইয়াছে। তার আঁচটা ওদেরও উত্তপ্ত করিয়া তোলে। বড় মিস্ত্রি গম্ভীর কণ্ঠে কহে, কে মেলে? ছোট ম্যানেজার। চল, বড় সাহেবের কাছে যাব। টিন্ডার বলে, হ্যাঁ, ওদের কাছে গিয়ে তো সব হবে, সব মুখ শোকাশোকি হয়ে যাবে, ও হবে না। তবে আমি বলছিলাম, চল বাবুদের কাছে চল। ছোট মিস্ত্রি ঘৃণার ভঙ্গিতে কহে, ধুর, ওরা আমাদের চেয়েও ভেড়া। হেড ফায়ারম্যান বলে, তবু আমাদের দিকে ওরা তাকায়, ওরাও চাকর আমরাও চাকর, বুঝলি? আর যদি ঠকাই ওরা, তাহলে ওদের উপকারও তো হবে। অসহিষ্ণুভাবে ছোট মিস্ত্রি কহে, তা হবে না বাবা, ওসব আমি বুঝি না। যদি ঠকায় আমাদের, তবে জান দেব, স্পষ্ট কথা আমার। রাজি হয় তবে আমরা ওদের কাছে যাব। টিন্ডাল বলে, না রে, শিবকালী বাবু, সুরেন বাবু ঠকাবার আদমি নয়, ওরা মহাত্মাজির চেলা। ছোট মিস্ত্রি বলে, বিশ্বাস আমি কাউকে করিনি, সে চেলাই হোক আর ফেলাই হোক। আমাদের ভাতে মারে, আমরা হাতে মারব, এই বোঝাপড়া হয়। রাজি আছি? তোর মনের দোষ, বুঝলি? ঠকে আর ঠেকেই মানুষ শেখে, মুখ দেখে মন বোঝা যায় না, বুঝলি? বিশ্বাসের কাল নাই আর, যাকে বিশ্বাস করবি সেই ঠকাবে, খাঁটি কথা। আর দোষ দিস আমার? কথাটা সত্যই খাঁটি। দোষ কার? বঞ্চিতের না বঞ্চকের? যুগ যুগান্ত ধরিয়া এই ক্ষুধাতুরের দল শুধু যে স্বার্থেই বঞ্চিত হইয়া আসিতেছে তা তো নয়। যে বিশ্বাস মানুষের জীবনের একটা পরম আশ্বাস, শান্তি, সেটুকুতেও দুনিয়া এদের নিঃস্ব করিয়া তুলিয়াছে। তাই এই রত্ন ভরা সারা বসুন্ধরা ওদের চোখে আজ শুধু মেকি আর ফাঁকি ছাড়া কিছুই নয়। যুগ যুগান্তরের বঞ্চনায় আজ ওরা অন্তরে বাহিরে রিক্ত, হাহাকার আজ ওদের বাণী। বঞ্চনার ভয়ে ওরা ত্রস্ত, অবিশ্বাস আজ ওদের সংস্কার। বড় মিস্ত্রি বলে, ওরে, এতটা অবিশ্বাস ভালো নয়। ওর সংস্কারগত বিশ্বাস আজও মরেনি।
বড় মিস্ত্রি আবার বলে, দুনিয়াতে আর বিশ্বাস রইল না, এরপর বাপও আর ছেলেকে বিশ্বাস করবে না। ছোট মিস্ত্রি বলে, করবে নাই তো, তোমাদের সে এককাল গিয়েছে, লোকে বিশ্বাস করে ঘরের কোণে লুকিয়ে টাকা ধার দিয়ে এসেছে, পাওনাদার মরে গিয়েছে, দেনাদার তার ওয়ারিশকে টাকা দিয়ে এসেছে। আর আজ ঘোরো দেখি সারা বাজারটা, একটা লোক সত্যি কথা কয়, দোকানি দাম বলে 4 ডবল, খদ্দের তাতেই রাজি, মতলব হচ্ছে তার ফাঁকি দেবার। মিথ্যে বই সারা বাজারটায় কিছুই নাই। আর আমাদের গলা তো সবাই কাটে, মালিক কাটে, খাজাঞ্চি কাটে, দোকানি কাটে, তুমি আমার কাটো, আমি তোমার কাটি, অবিশ্বাসের দোষ আছে? বড় মিস্ত্রি ভাবে, সমস্ত শ্রোতার দলও নির্বাক হইয়া ভাবে। হেড ফায়ারম্যান নীরবতা ভঙ্গ করিয়া কহে, তা বেশ তো, আমাদের ওদের সঙ্গে মিলে কাজ কি আছে? ওদের পরামর্শ নিতে তো দোষ নাই, ওদের একটু খাটিয়ে নে না। বড় মিস্ত্রি বলে, সেই ভালো, চল ওদের দুজনকে সন্ধেতে আমাদের ওখানে যেতে বলে আসি। দল বাঁধিয়া সব বাবুদের বাসার দিকে যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চৈতালি ঘূর্ণি উপন্যাসটির 2য় পর্ব এখানেই শেষ হলো। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।